ফিফথ লর্ড হবে কোথায় বসে আছে এবং চন্দ্রের কি পরিস্থিতি। আর পড়তে ইচ্ছা করে না, কিন্তু বিনবিন বিনবিন করে একটু পড়ি, মা যখন বকা দেয় তারপর সব না ভুলে না, মিনমিনি মিনমিন করে না, ভাবনার জগতে শুধু চোখে দেখে কিন্তু যাই। রেজাল্ট এটাই তো ভালো বলছি। হয়। তার মানে ওর ফিফথের সমস্যাটা আর হচ্ছে ওই আগেই তোমাকে বলেছিলাম একটা রাহুর সমস্যাটা আছে। প্রচুর হুম হুম, রাহুর সমস্যা আছে ঘুরিয়ে প্রচুর। ঘুরিয়ে দেয়। হুম। কি ঠিক আছে জ্বালায় তাহলে। পড়লাম বলুন তো মাধ্যমিক সামনে, আর তার পড়া দেখলেই ঘুম পাচ্ছে। ম্যাম, হ্যাঁ, ম্যাম দীপিকা বলো। বলছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মানে ঝামেলা হুম। এই রকম যখন কোনো কেস আসবে, তো সেই ক্ষেত্রে তো আমি রেমিডি করতে পারবো না। তো তখন তাকে কি ওই গৌরী শঙ্কর রুদ্রাক্ষের কথা বলতে পারি? একদম মানে অভেদ্য রেমেডি। ওটা বলা যেতে পারে? হুম হুম। ওটা কি যে কাউকে মানে পড়তে পড়তে পারে, না তারও আবার চার্টের অ্যানালাইসিস করে অবশ্যই তাকে চাটা পড়াতে হবে? হাজবেন্ডের সঙ্গে স্ত্রীর সম্পর্কটা কেন খারাপ ওটা তো তোমাকে দেখতে হবে। না হুম। ম্যাম, এমনি অনেকে আছে যাদের কোনো ডেট টাইম কিছু নেই, কিন্তু আমাদের আচ্ছা। এখানেই আছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তো হুম হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব ওদের ঝামেলা চলছে, মানে উনি মদ খান ওনার হাজবেন্ড। তো হুম তারপর এসে যেমনি হয় ঝামেলা করে এই ধরনের ব্যাপার। তো হুম তখন উনাকে এখনো কিছু বলা হয়নি। মানে আমাদের মন্দির আছে তো মা কালী, তো হুম। ওই মানে তাবিজ মায়ের তাবিজ দেওয়া হয়। তো এমনিতে যদি মানে তাবিজ ছাড়াও যদি আমি এই অ্যাস্ট্রোলজির ব্যাপারে কিছু প্রেডিকশন করতে চাই ওনাকে, মানে হ্যাঁ, দিতে চাই। গৌরী শঙ্কর দিয়ে গৌরী দেওয়া যাবে। শঙ্করটা। হ্যাঁ একদম। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আর যখনই দেখবে যে যারা মদ্যপ, তো মদ্যপানটা তো সাধারণত রাহুর প্রভাব থেকে হয়ে থাকে, তো তখন আমাদেরকে বৃহস্পতিকে অ্যাক্টিভ করতে হয়। তো যদি শুধু রুদ্রাক্ষ দাও তাহলে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে দাও বৃহস্পতির জন্য। তার বৃহস্পতির সঙ্গে একটা গৌরী ওটা শঙ্করও দিয়ে দাও। হাজবেন্ডকে পড়তে হবে, হুম। ওটা হাজবেন্ডকে পড়তে হবে, আর ভদ্রমহিলাকে ওইটা দেওয়া যেতে পারে। একদম। ঠিক ঠিক আছে। ঠিক আছে, আমরা নবম হাউসে ছিলাম। অহনা, অষ্টম নবমের কানেকশন বলা, যে অহনা চুপচাপ কেন? হ্যাঁ ম্যাম, দাঁড়ান। হ্যাঁ, অষ্টম হাউসের সঙ্গে নবম হাউসে। হুম। আচ্ছা। অষ্টম থেকে তো আমরা গোপন মানে ওই সম্পত্তি দেখি। আমার সম্পত্তিটাই আগে মনে আসে। সম্পত্তি দেখি, আরো তন্ত্র মন্ত্র মানে এইসব অকাল সায়েন্স দেখি। তারপরে তার আর সাথে কি একটু কথা। হ্যাঁ, হ্যাঁ এগুলো দেখি। তো নাইন্থ হাউসের সঙ্গে অষ্টম হাউসের কানেকশন থাকলে পিতার সম্পত্তি পাবে সে, অষ্টম হাউসে থাকলে। আর উম, আর ওই উম, তন্ত্র সাধনাটা দাঁড়াও, করবে। তুমি তুমি একটু মাথায় আনো। অষ্টম হচ্ছে অকাল্ট আর নবম হচ্ছে ভাগ্য। হুম। এবার কানেক্ট করো। ও, ভাগ্য। তো মানে অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকলে তার ভাগ্যটা উন্নতি হবে। হুম। এবং সম্পত্তিও মানে ওই পিতার থেকেই পেতে পারে সে, তো এবার যেহেতু কিন্তু তুমি তুমি ধরো বললে যে অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত থাকলে তার ভাগ্যটা ফিরবে। এখন হুম, তোমার কাছে 100 জন মানুষ আসলো, 100 জনেরই চার্টে নাইনথের আর এইটের কানেকশন, সবাইকে বলবে জ্যোতিষ করতে চলে যাও, বা সবাই করতে না পারবে? না না, তা বলবো না। কি হবে? ওর আর ভাগ্যটা actually কেমন হবে? হুম, প্রথমে বলো, নাইনথ লর্ড এইটতে গেলে তার ভাগ্যটা কেমন হবে, ওইটা আগে বলো। নাইন আর এইট গেলে তার ভাগ্যটা খুব একটা ভালো হবে না। আচ্ছা। তার কারণ হচ্ছে এইট থেকে আমরা নেগেটিভিটি বেশি হুম দেখতে পাই। হুম। তো এইটে আপনার ভিডিওটা না পাইনি আমি। যাই হোক, বলছি যেটুকু মনে আছে। এইট এইটে গেলে এইটে গেলে প্রথম ফাঁকিবাজ, এরা নাইনথ লর্ড প্রথম এইটে গেলে। সেমিস্টারটা খুব ভালো পড়েছে আর এই সেমিস্টারে ঢুকেই সব হচ্ছে ফাঁকিবাজি শুরু করে দিয়েছে। ম্যাম, হ্যাঁ, আমার সময় একটু হয়, হ্যাঁ। আমি ছোট আচ্ছা, পায়েল দিনের বলুক। বেলা। পায়েলের একটু আর শুনবো। পায়েল এখানে বলুক। খালি ওই একটাই বলতে হবে যে এখানে এইট হাউস হচ্ছে ভাগ্যের নাশ হচ্ছে, মানে এইট হাউস হচ্ছে নাশপ্রাপ্ত স্থান। সেখানে যখন নাইন্থ হাউসের কোনো গ্রহ গিয়ে বসছে বা যখন ভাইস ভার্সা হচ্ছে, তখন সেখানে ভাগ্যের নাশ হচ্ছে। হুম তো এটা নেগেটিভই ধরা হয় এখান হুম। থেকে। রেমিডির একটাই হচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে গুরু বা পিতার পদসেবা করতে হবে। একদম। তাহলে যারা অকাল সায়েন্স নিয়ে পড়তে পারবে না, অহনা পৃথিবীর সবাই অকাল সায়েন্স নিয়ে পড়তে পারবে না, তাদের কি বলতে হবে? যাও বাবার পা টিপে দাও।
যাও বাবার জন্য হ্যাঁ জুতো কিনে দাও, শীত পড়েছে 2 জোড়া না 4 জোড়া মোজা কিনে দাও, বা বাবার যা সেবা বলতে বিশেষ করে পায়ের যা যা সেবা আছে সেগুলো করতে হবে। আর বাবা না থাকলে যাদের গুরু আছেন তাদের গুরুর পদসেবা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চুপ কর, এখান থেকে যা তুই। ম্যাম, বলছি কি যে ম্যাম বলছি যে নাইন্থ লর্ড সেকেন্ডে এসে বসেছে, অথচ থার্ডে মানে থার্ড হাউসে রবি বসে নাইন্থে দৃষ্টি দিয়ে রয়েছে। হুম, হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবার থেকে তো ধন সম্পদ আসবে তো। নাইন্থ লর্ড তো সেকেন্ডে বসে আছে। 9th লর্ড আবার সেকেন্ডে বসে আছে, তাই তো? হ্যাঁ আবার হ্যাঁ আবার থার্ড হাউসে রবি বসে নাইন্থে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, বাবার থেকে সম্পত্তি পাবে, বাবার থেকে হোক বা বাবার পিতৃস্থানীয় বা গুরুর থেকে হোক, বা ভাগ্যক্রমে কিছু পাওয়া, এগুলো হবে 9th থেকে আচ্ছা যা যা। ম্যাম, বলছি কি একটা কথা, ফিফথ হাউসে মঙ্গল আর রাহু বসে আছে, তার 10 বছর বিয়ে হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না। দেখো, হ্যাঁ। যখনই 5th হাউসে রাহু, হুম, হুম রাহু হচ্ছে বাচ্চা হওয়াতে ডিলে করায় না, কিন্তু বাচ্চা কেড়ে নেয়, মানে হচ্ছে হুম মিসক্যারেজ দেয়। হুম। হুম এ- হুম হুম। আর মঙ্গল দেখতে হবে যে ওই লগ্ন সাপেক্ষে কোন লগ্ন, মঙ্গলটাও পাপ গ্রহ। মঙ্গল হচ্ছে এই মানে লগ্ন, বৃশ্চিক লগ্ন, মঙ্গল হচ্ছে এই, লগ্নপতি, লগ্নপতি, আচ্ছা, লগ্নপতি। লগ্নপতি। এবার এর যে পঞ্চমপতি কে আছে বলছো? পঞ্চমপতি, পঞ্চমপতি কোথায় আছে কি দেখো হবে? বৃহস্পতি পঞ্চমপতি? হবে, বৃহস্পতি হবে, বৃহস্পতি হবে। পঞ্চমপতি কোথায় আছে দেখো। পঞ্চমপতি বসে আছে কোথায়, খেয়াল করতে পারছি না তো। আচ্ছা, এটার জন্য শুধুমাত্র পঞ্চমপতি দেখলে হবে, পঞ্চমপতি কোথায় বসে আছে, কার নক্ষত্রে বসে আছে, আর হুম। D7 এইটাও দেখতে হবে। তারপরে গিয়ে ডিসেম্বর। সন্তানের পুরোপুরি হিসাবটা তোমরা পাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা। আমাদের যে D1 থেকে D12 চারটা আছে, হুম, সেটা কি করে করব না করবো এগুলো শেখানো হবে তো ভবিষ্যতে? এত, তার জন্যই তো স্যার বসে আছেন, খুব ভালো করে ম্যাম শেখান। একটা কোশ্চেন, বলছি কোন দশা বা অন্তর্দশায় বেবি হয় না? যখনই 6th-এর, তারপরে তোমার 8th-এর, এইট, টুয়েলথ। 12th-এর, 5th-এর, 12th তার মানে 4th-এর, এই সবগুলোতে হবে না। আবার ও, যদি রাহু কেতুর দশা অন্তর্দশা চলে, এগুলোতে হয় না। হুম, হুম। হয় না। আবার শনির মহাদশার সাথেও অনেক সময় দেখা যায়, কারণ শনি ডিলের কারক, ডিলে করায়। হ্যাঁ। হুম। এইগুলো বিশেষ করে একাদশপতি, ম্যাম। মানে দ্বিতীয় পতি, চতুর্থ পতি, আহ, এই সব জায়গাগুলোতে তোমার 5th দশা মানে পঞ্চমের দশা, এই সব জায়গাগুলোতে তোমার সন্তান প্রাপ্তির যোগটা বেশি দেখা যায়। ম্যাম, আচ্ছা, ম্যাম মিসক্যারেজ হলেও সন্তান হবে ম্যাম তো? একটা কোশ্চেন। এবার মিসক্যারেজ তো হলো, হওয়ার পরে হ্যাঁ। সন্তান হবে কি না হবে সেটা হচ্ছে D7টা দেখাবে যে হবে কি না। ম্যাম, ওর হচ্ছে চন্দ্রের দশা চলছে, 27 সালে লগ্নপতি মঙ্গলের দশা আসবে। এইভাবে তো শোনো, এরকম করে তো এইভাবে পুরোপুরি চারটা না দেখে বলা সম্ভব না। তুমি আচ্ছা আচ্ছা। তুমি প্রথমে দেখবে হচ্ছে সব পঞ্চম লর্ড কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে হুম আছে, আর হুম D7 হুম হুম চারটা খুলে দেখবে যে তোমাদের তো কোনো শেখানো হয়নি, ওই জন্য জাম্প করে গেলে হুম। পরে পুরো বুঝবে না। তো হ্যাঁ, ওটাই তো। যেহেতু ওর ইসেতে পঞ্চমে রাহু বসে আছে এবং মঙ্গল বসে আছে, সুতরাং সন্তান প্রাপ্তিতে বাধা তুমি এটুকু বলে দাও, ঠিক আছে? বাধা তো 10 বছর বাচ্চা হচ্ছে না। এবার ওর বরেরটাও দেখতে হবে, তার শুক্র ঠিক আছে কি না। ম্যাম বড়ই বলছি যে বড়ই মানে ছেলেটারই ছক এটা। ও, আর তাহলে তাহলে মেয়েটাকে দেখতে হবে, ছেলের ছক দিয়ে তোমার বউয়ের বাচ্চা হবে কিনা কি করে বুঝাবে, এই কি ম্যাম বলছো? হুম হুম হুম। বউ বরে, বউয়ের ছেলের ভালো আছে, সব ঠিক আছে, মেয়ের যদি সমস্যা থাকে তাহলে কি করে হবে? মেন দুজন সমস্যাটা বাচ্চার ক্ষেত্রে সেটাই তো। সবসময় দুটো চার্ট নেবে, বাচ্চা আর বিয়ে, এই দুটোতে হুম, সবসময় দুটো চার্ট দেখে তবে ডিসিশন দেবে, ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, ম্যাম বলছি যাদের 9th লর্ড 8th হাউসে আছে তাদের গুরু ভাগ্য কি খারাপ হবে? হ্যাঁ, গুরুর কাছ থেকে যে প্রাপ্তিটা সেটা সে সঠিকভাবে পাবে না। আর তারপরে গুরুর যে ভাগ্যটা আমরা বলি যে গুরু ভাগ্য ভালো, গুরু পিতা সমান, গুরুর কাছ থেকে অনেক কিছু আশীর্বাদ পাচ্ছি, এইটা কোথাও না হুম। কোথাও গিয়ে ব্যাহত হবে, ঠিক আছে? ম্যাম হুম। নাইনথে পঞ্চমপতি বসলেও কি মানে ভালো না খারাপ সেটা? 9th-5th-এর পক্ষে তো পঞ্চমপতি ভালো, ও তো তোমাদের ভালো। ধর্ম ত্রিকোণের কানেক্ট করছে না, পঞ্চমপতি 9th-এ গিয়ে বসছে। আর কেতু ম্যাম, যুক্ত এটা হয়ে বলবো বসলে? যে কিভাবে এতে কি করলে ভালো হয়। এটা হচ্ছে পড়াশোনার মধ্যে থাকলে তাদের ভাগ্যোন্নতি বেশি ভালো হয়। হ্যাঁ, লার্নিং এর সঙ্গে থাকতে হবে। আচ্ছা, এবার আমি তাহলে মোটামুটি আলোচনা শেষ, এবার আমি পড়ায় ঢুকে যাই, ঝটপট লিখতে শুরু করো। আর একটু পড়াশোনা করো, না হলে কিন্তু এবার আমরা তো বড় হয়ে গেছি, এবার তো সব কঠিন কঠিন বিষয়বস্তু ঢুকছে। আচ্ছা, তাহলে আমরা আগের দিন বৃহস্পতি পর্যন্ত পড়লাম, আজ হচ্ছে দশমে শনি। দেখো, এই যে দশম ভাব, এই দশম ভাব
বুথটা আগের দিনে বলছিলেন ম্যাম, তারপরে আর বলা হয়নি। বুথ নবমী, বুথ 10th হাউসে আজকে বুথটা বুথ সব বলছিলেন। বলে দেবো, আজকে বাকিগুলো সব বলে দেবো। তো যেটা আমি বলছিলাম যে এই দশম ভাবটা যদি তোমরা যদি ঠিকঠাক করে পড়ো, একদম যদি ঠিকঠাক করে পড়ো, তাহলে এরপরে তোমাদের যখন সিলেবাসের মধ্যে প্রেম, কর্ম, সন্তান, বিয়ে এগুলো পড়ানো হবে এবং এডুকেশন, তার কিন্তু অনেকখানি এই দশম হাউস থেকে কমপ্লিট হয়ে যাবে। তো দশম হাউস থেকে আমাদের কাছে প্রশ্ন আসবে দুটো। একটা হচ্ছে একটা মানুষ এসে বলবে যে দেখুন, আমার আমি একটা অমুক কর্ম করি, সেই কর্মটা আমার ঠিকঠাক কিনা বা আমার জন্য কোন কর্মটা সঠিক হবে। এবার প্রত্যেকটা চার্টে দেখবে সেকেন্ড লর্ড যে ভাবটায় বসে থাকবে সেই ভাবটা দিয়ে মানুষটা আয় ইনকাম করবে। হুম। আর দশম ভাবে যে গ্রহটা বসে থাকবে সে সেই সংক্রান্ত কাজ করবে। তার মানে কি বললাম, সেকেন্ড লর্ড যে ভাবে বসে আছে সেই ভাব যে যে কর্মগুলো নির্দেশ করছে সেই কর্ম থেকে ব্যক্তির অর্থ ইনকাম হবে। আর দশমে যে গ্রহগুলো বসে থাকবে, ম্যাম আর একবার বলুন আস্তে আস্তে একটু। আচ্ছা, সেকেন্ড লর্ড। সেকেন্ড লর্ড যে ভাবে বসে থাকবে সেই ভাবের যে যে কর্ম তোমরা পড়েছো এর আগে, যে থার্ড হাউস থেকে কোন কোন কর্ম দেখা হয়, ফোর্থ হাউস থেকে কোন কোন কর্ম দেখা হয়, তাহলে সেকেন্ড লর্ড যে ভাবে বসবে সেই ভাবের যে কর্মগুলো হয় সেই ধরনের কর্ম থেকে ওই ব্যক্তি অর্থ আগমন করবে, তার অর্থ ইনকাম মানে ইনকামটা হবে। আর দশম হাউসের উপরে যে গ্রহটা বসে থাকবে সেই গ্রহ যে যে কর্মগুলো ইন্ডিকেট করে ব্যক্তি সেই ধরনের কর্ম করবে। সেকেন্ড ভাবের যে যে কর্মগুলো হয় সেই ভাবের কর্মগুলো করবে। হুম। সেকেন্ড লর্ড যে লর্ডের ভাবে যে বসবে। ভাবে বসে থাকবে। হুম। ম্যাম টেন্থটা একবার বলুন, টেন্থে যে গ্রহ বসবে। হ্যাঁ, 10th হাউসে যে গ্রহ বসবে, দেখো টেন্থের সঙ্গে ফোর্থ হাউসের একটা খুব গুরুত্বপূর্ণ কানেকশন আছে। এমন হলো যে টেন্থে কোনো গ্রহই বসে নেই, তাহলে আমরা কিভাবে বিচার করব? তখন আমরা দেখব ফোর্থ হাউসে যদি কোনো গ্রহ বসে থাকে, সে তাহলে তার সরাসরি সপ্তম দৃষ্টিটা 10th হাউসে দিচ্ছে। তাহলে যদি টেন্থে কোনো গ্রহ না বসে থাকে তাহলে আমরা দেখব ফোর্থ হাউসে যে গ্রহটি বসে আছে তাহলে সেই গ্রহ সাপেক্ষে যা যা কর্ম হয় এই ব্যক্তি সেই ধরনের কর্ম করবে। এবার ধরো 10th হাউসেও নেই, ফোর্থ হাউসেও নেই, ম্যাম তাহলে টেন্থটা এবার একবার বলে দিন না। কি বল, টেন্থে যে গ্রহ বসবে সেই মানে সেই ধরনের কাজ করব। কোনটা সেই বল? গ্রহ যা যা ইন্ডিকেট করে সেই কর্ম করবে। ও সেই সেই গ্রহ যা গ্রহগুলো যা যে যা যে ইন্ডিকেট ধরনের করে, কাজ, হ্যাঁ, আচ্ছা, যে 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 ধরনের ধরনের দীপিকা কাজ। কি কাজগুলো ইন্ডিকেট করে। দীপিকা কি বুঝতে পারছো না আমায় বোঝাও, আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিই। বলছি টেন্থ ম্যাম। হাউস 10th হাউসের কথা বলছো? হ্যাঁ টেন্থে যে যে গ্রহ বসবে ধরো ধরো এখানে। ধরো 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 টেন্থে বৃহস্পতি বসে আছে, তাহলে আমরা আগের দিন কি শিখেছিলাম যে বৃহস্পতি মানেই গুরু, তাই তো? এবং টেন্থে যখনই, হ্যাঁ পায়েল বলো। হ্যাঁ, টেন্থে আমার বৃহস্পতি বসে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাম এই, আমারও। বাবা, তাহলে এই ব্যক্তি যে প্রফেশনেই থাকুক না কেন সেই প্রফেশনের সঙ্গেই তার একটা জ্ঞানের সম্পর্ক, জ্ঞান দানের সম্পর্ক তৈরি হবে। সে আহ, সরাসরিভাবে শিক্ষক শিক্ষিকা হতে পারে, অথবা যে ফিল্ডেই আছুক আর থাকুক না কেন সেই ফিল্ডের শিক্ষাদান, যেমন তোমাদের আগেকার একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, ধরো তুমি ভালো গান করো, যেমন পায়েল ভালো গান করছে, তাহলে ও গানের শিক্ষিকা হতে পারে, এটা। তারপর ধরো কেউ ফুটবল বা কেউ ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেটের সঙ্গে টিচিং এর সম্পর্কটা কোথায়? তাহলে সে ওই ব্যক্তি ফুটবল কোচ হতে পারে, ক্রিকেট কোচ হতে পারে, এই রকম। তাহলে 10th হাউসে যে গ্রহটা বসবে সেই গ্রহটা যে যে কর্ম নির্দেশ করবে ওই ব্যক্তি সেই ধরনের কর্ম করবে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হুম। এবার 10th হাউসের সঙ্গে ধরো 10th হাউসে কোনো গ্রহ বসে নেই, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব ফোর্থ হাউসে কোন গ্রহ বসে আছে, কারণ ফোর্থ হাউসে যে গ্রহটি বসে আছে সে সরাসরিভাবে টেন্থে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাই তো? তাহলে টেন্থের থেকে আমরা যদি কোনো গ্রহকে খুঁজে না পাই আমরা ফোর্থে যে গ্রহটি বসে আছে তার কারকত্ব নেব। এটুকু ক্লিয়ার? হুম। এবার দেখলাম যে টেন্থেও নেই,
ফোর্থেও নেই, তাহলে খুঁজবো যে টেন্থের উপর আর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। সে পঞ্চম দৃষ্টি দিক, সে তৃতীয় দৃষ্টি দিক, বা যাই হোক, তাহলে আমরা সেই গ্রহগুলোকে নেব, যে সেই গ্রহগুলো দশম হাউসটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে। বোঝা ম্যাম গেছে? 4th হাউসে যদি শনি বসে থাকে হুম। তাহলে কিরকম কর্ম করা যাবে? এটা আজকে আর শেখাবো। 2nd হাউসের লর্ড যদি পঞ্চমে বসে থাকে? পঞ্চম থেকে কি কি দেখা হয় তুমি বলো। পঞ্চম থেকে পঞ্চম থেকে পঞ্চম কোনো থেকে কাজ শিখিয়েছি? হ্যাঁ, পঞ্চম থেকে উচ্চ বিদ্যা, তারপরে উম, সন্তান। পঞ্চম থেকে উচ্চ বিদ্যা, কান ধরো। না, পঞ্চম থেকে উচ্চ বিদ্যা না, পঞ্চম থেকে বিদ্যা, মানে বিদ্যা, লার্নিং, উচ্চ হ্যাঁ, বিদ্যা। কিন্তু মাস্টার স্কুলিং ডিগ্রিটা তো স্কুলিং পঞ্চম থেকেই লার্নিং দেখে হবে। ম্যাম। হ্যাঁ, আর গ্যাপ 4th হাউস সন্তান থেকে কে ম্যাডাম? বেসিক বিদ্যাগুলো দেখে, বেসিক বেসিক বিদ্যা স্টাডি ফোর্থ দেখে। হাউস, লার্নিং বিষয়টা, পড়াশুনো বিষয়টা ফিফথ হাউস। ঠিক আছে। হুম। আচ্ছা, ম্যাম কলেজ পর্যন্ত না? হ্যাঁ, গ্রাজুয়েশন পর্যন্ত দেখবো। গ্রাজুয়েশন দেখো, পর্যন্ত। কেপিতে দেখা হয় ফোর্থ হাউস থেকে, কেপিতে ফোর্থ হাউস থেকে দেখা হয়, বৈদিকে দেখা হয় ফিফথ হাউস থেকে। ঠিক আছে। তো ওই জন্য আমরা ফোর্থ আর ফিফথ দুটোই দেখি। হুম। তো আচ্ছা আচ্ছা। মোটামুটি আমরা ফিফথ হাউস থেকেই দেখবো পড়াশোনাটা। ফোর্থ থেকে তুমি বেসিক ম্যাম বেসিক শিক্ষাটা দেখতে পারো। হ্যাঁ। ম্যাম, উচ্চ হুম। শিক্ষাটা কোথায়? ইন্টেলেকচুয়াল, ওকে ইন্টেলেকচুয়াল উচ্চ কিনা? নাইন্থ হাউস। উচ্চ শিক্ষা নাইন। সবসময় নাইন্থ হাউস। হুম। উচ্চ শিক্ষা, দেখো তোমরা যখন কলেজে পড়ছো, মহাবিদ্যালয় কথাটা কোথায় বলা হয়? কোন বিদ্যালয়কে বলো? কলেজ স্ট্রিট। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিকে। ইউনিভার্সিটি। তাহলে মহাবিদ্যালয় যখন তুমি পড়ছো, সেইটাই হচ্ছে উচ্চ বিদ্যা। আর আগে আর উচ্চ বিদ্যা নয়। ঠিক আছে। যাই হোক, 5th হাউস থেকে আমরা পড়াশোনা, আমি সন্তান। আমি কিন্তু তোমায় বলেছি, তুমি সারা জীবন সাথে শুধু এটাই গোলাও, তোমাকে যখনই কোনো হাউস ধরি তুমি তার কারকত্ব বলতে শুরু করো। আমি বলছি ফিফথ হাউস থেকে আমরা কোন কোন কাজ দেখি বলো তো। ও হুম। ও, তো ওটাই মানে ওটাই তো সন্তান। সন্তান কাজ হলো। আহ, ও না, কাজ বলতে 5th হাউসের কাজ হচ্ছে গুরুবিদ্যা। এই পায়েল, হেল্প করো, অহনা সব ঘেটে ঘ ঘ করে দিয়েছে। পায়েল বলো, পঞ্চম হাউস থেকে কি কি কাজ আমরা করতে পারি। পঞ্চম হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। হ্যাঁ, তারপরে আর সরি, কমিউনিকেশন না, ওটা হচ্ছে কনসালটেশন। পঞ্চম থেকে কনসালটেশন কনসালটেশন। দেখা হয়। ঠিক আছে। লার্নিং, যে কোনো হুম রকম জ্ঞান। তারপরে হচ্ছে পঞ্চম থেকে, যেমন তুমি সন্তান ধরলে, তাহলে সন্তান রিলেটেড যদি কোনো জব থাকে, অর্থাৎ যারা ন্যানি হয় না, বাচ্চা দেখাশোনার কাজ করে, হুম সেরকম। তারপর হচ্ছে যে কোনো প্রতিভা, যে কোনো ইন্টেলিজেন্টকে কাজে লাগিয়ে, যেটা আর কি এমন কোনো কাজ, সেরকম। আর তারপরে এই ধরনের যে কাজগুলো হয় পঞ্চম, তাহলে তুমি মোটামুটি যে মানুষটার দ্বিতীয় পতি পঞ্চমে বসে আছে, তাকে সরাসরি বলে দাও যে এই মানুষটা শিক্ষা রিলেটেড কিছু কর্ম সে করতে পারে। ঠিক আছে। এবার তার ইন্টারেস্টটা শোনো, তুমি বললেই সে করতে পারবে এমন তো নয়, তারও তো কারো কথা। আর 10ম ভাবে শনি বসে যদি থাকে, 10ম ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু 4র্থ ভাবে শনি বসে আছে। এবার আমি বলবো, সেটা আজকে পড়ানো আমাদের এখনো হয়নি। হুম তাহলে এবার আমরা সেটাই বলছিলাম, প্রথমে শুরু করি দশম ভাবে শনি বসে আছে। দশম ভাবে শনি বসা বা ফোর্থ হাউস থেকে শনি যদি দৃষ্টি দেয়, একই ব্যাপার হলো। তাহলে হুম শনি থেকে আমরা কি দেখি? শনি হচ্ছে সেবক, সেবক গ্রহ তো। তাহলে শনি থেকে দেখা হয় সেবা। অর্থাৎ সেবা কে করে? সেবা তখনই সম্ভব যখন ঊর্ধ্বতন বা অধতন সম্পর্ক থাকে, অর্থাৎ চাকর এবং মনিবের। তার মানে কি? যখন শাস্ত্র লেখা হয়েছিল তখন তো আর এরকম সরকারি চাকরিটা একেবারে আহ, রাজার মত, মানে রাজার চাকরি ছিল বটে, কিন্তু সরকারি চাকরির যে আজকের যে জয় জয়কার, তখন তো সেই জয় জয়কারটা ছিল না। মানে চাকরি মানেটাই সেটা হচ্ছে চাকরবৃত্তি ধরা হতো, যে কোনো চাকরি। তাহলে এই মানুষটা হচ্ছে, যার দশম হাউসে শনি থাকবে, সেই ব্যক্তি চাকরি করবে। এটা হচ্ছে একদম ফিক্সড। একজন ব্যক্তি তোমার কাছে এসে বললো যে আমি চাকরি করব না, ব্যবসা করব, দেখুন, তাহলে যদি দশম হাউসে আমরা দেখি শনি বসে আছে, তাহলে এই ব্যক্তি হচ্ছে চাকরি করবে। এবং সেই চাকরিটা কি? সেই চাকরিটা হচ্ছে যে কোনো ধরনের চাকরি হতে পারে। আর কি? যেই কাজের সঙ্গে সেবা যুক্ত আছে, অর্থাৎ মনিব এবং কর্মচারীর সম্পর্ক, সেটা তুমি সরকারি বলো, সেটা তুমি যে কোনো দপ্তরে বলো। বিশেষ করে ধরো, যদি এরকম কোনো কোনো মানুষকে তোমরা দেখে থাকবে না, ব- যারা বলে আপনি হাজির করুন, বান্দা হাজির হ্যায়। এই যে ধরনের মানুষ, আপনি হুকুম করুন বান্দা হাজির হ্যায়, এই যে ধরনের মানুষজনগুলো তোমরা পাবে, যারা একটু ধরো কেরানির কাজ করে, পিয়নের কাজ করে, তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকবে। প্লাস
এমন অনেক বন্ধু বান্ধব তোমার জীবনে আসবে, তোমার কোনো বন্ধুই আছে হয়তো, তুই বল, বান্দা হাজির। এই যে মেন্টালিটিটা, তাহলে ওর কিন্তু টেন্থের সঙ্গে শনির সম্পর্ক থাকা মানে থাকাটা উচিত। তো এরা না হয় চাকরি করবে। তো এবার যারা চাকরি করবে না, বললো কেউ এসে যে আমি তো ব্যবসা করব না, আমার 10th হাউসে শনি মহারাজ আছে, আমি ব্যবসা করব না, এই চাকরি করব না, তাহলে আমাকে আমি ব্যবসাই করব, আমাকে একটা ব্যবসার পথ বলে দিন, তাহলে আমি কি ব্যবসা করতে পারি। তাহলে ওকে বলতে হবে যে তুমি এমন ব্যবসা করো যে ব্যবসার সঙ্গে সেবা যুক্ত। এই যেমন এখন জোম্যাটো হয়েছে, ওলা উবের হয়েছে, এগুলো কি সব সেবার সঙ্গে যুক্ত তো। এবার তুমি দিচ্ছে। তাকে কল করছো, সে সঙ্গে সঙ্গে সেবা দিতে প্রস্তুত। তাহলে এই ধরনের সেবা, তাহলে মূল বিষয় হচ্ছে শনি মহারাজ, সে মানে তাকে বলা হয় দাস, আমরা জানি। তা এমন যারই চার্টের মধ্যে কানেকশনটা থাকবে শনি মহারাজের, তাহলে সে সেবাযুক্ত কাজ করবেই। এছাড়া আর কি কি করতে পারে, এছাড়া করতে পারে রিয়েল স্টেটের ব্যবসা, লোহার ব্যবসা, স্টিলের ব্যবসা, কয়লার ব্যবসা, মানে কয়লা সেল করতেও পারে বা ম্যাম আরেকবার বলুন, ব্যবসাগুলো আরেকবার বলুন। কয়লা, লোহা, রিয়েল এস্টেট, লোহা, স্টিল, রেল। যার চার্টে সরকারি চাকরির যোগ রয়েছে এবং শনি রয়েছে দশমে, তার রেলের চাকরি হবে। ঠিক আছে? যে কোনো হেভি মেশিনারিজ, এবং যত লেবার শ্রেণী আছে, যারা দিনমজুর, যাদের কায়িক পরিশ্রম করতে হয়, যেটাকে আমরা জোন দেওয়া বলি। এগ্রিকালচারটা হয় যেন কৃষিকাজ, কিন্তু কৃষক মানেই কিন্তু কেবলমাত্র মানে কৃষক এবং কৃষকের জোন, এই দুটো বোঝো তোমরা, মানে যারা তোমরা গ্রামের মধ্যে আছো তারা বুঝবে, যারা চাষি তারাই কিন্তু শ্রমদাতা নয়। ওই জমির মধ্যে কাজ করার জন্য কিন্তু এক ধরনের মানুষ দিনমজুর হয়, তাদের হচ্ছে দৈনিক পারিশ্রমিক দেওয়া হয়, তারা এসে ওই সমস্ত কাজটা সারাদিনের করে সন্ধ্যাবেলায় টাকা নিয়ে চলে যায়। এই যে মানুষজনগুলো যারা খেতে কামারে কাজ করে, তাদেরও কিন্তু এই 10th হাউসে শনির কানেকশনের ফল স্বরূপ তাদের এই ধরনের মানে কর্মকার্য হয়। যে কোনো ধরনের, এখন জানো তোমরা যে সেন্টারিং কাজগুলো হয়, জানো সেন্টারিং কাজগুলো হয়, জানো ওটা হু হা তো করো রে বাবা। সেন্টারিং হ্যাঁ মানে জানি ওই যে ম্যাম, যেখান থেকে বিল্ডিং কনস্ট্রাকশন বাচ্চাদের কাজ। ঢালাইয়ের বাচ্চাদের যে কনস্ট্রাকশনের কাজ, মাটি টাটি পাওয়া যায় ওগুলো। না না, ওটা তো কনস্ট্রাকশনের কাজ, স্টেশনারি, ওটা তো স্টেশনারি হয়ে গেল। আরে না না, বাচ্চাদের কনস্ট্রাকশন, মাসি যে আছে, মানে কি বলবো ওটাকে, বাচ্চাদের যে আয়াটা আয়া না আয়া না, ওটা আয়া না, ওটা না, সেন্টার। ওটা তো সেন্টার। কনস্ট্রাক্টর হুম, ম্যাম, কনস্ট্রাকশন মানে যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আছে না। কনস্ট্রাকশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কনস্ট্রাকশনের মানে ওই যে তো বিল্ডিং হ্যাঁ টিল্ডিং হয় যেগুলো। হ্যাঁ, হুম, ওইগুলো হ্যাঁ, তোমরা দেখবে। বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাঠ বাঁধে। হ্যাঁ, লাস্ট এক দশকে, মানে শেষ 10 বছরে আমাদের ভারতবর্ষে আহ, একটু গ্রামের দিকে যদি তোমরা যাও, যেখানে আজ থেকে 10 থেকে 15 বছর আগে কেবলমাত্র জীবিকা ছিল ব্যবসা এবং চাষ, আর কোনো, আর যারা সরকারি চাকরি কয়েকজন রয়েছে তারা ছাড়া আর কোনো জীবিকাই ছিল না। ঠিক আছে? সেই প্রত্যেকটা জায়গাতে যদি তোমরা ঘুরে দেখো, তারা এখন মানে বহুল সম্পত্তির মালিক, শুধুমাত্র এই সেন্টারিং এ কাজ করে, মানে ওই বিল্ডিং কনস্ট্রাকশন, দেশে এবং বিদেশে। তাহলে যাদের এরকম দশমে শনি আছে এবং মঙ্গলের সঙ্গে কানেকশন আছে, তারা সব এই সেন্টারিং এর কাজ করতে পারবে, মানে করবে। এবং যদি তার সঙ্গে কোনো রকম ভাবে 12th হাউসের কানেকশন বা রাহুর কানেকশন থাকে, তারা কিন্তু এই ধরনের কাজ করে বিদেশেও যাবে করতে। প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে এই ধরনের কাজ করতে, এবং এই পরে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটা নিম্ন শ্রেণীর মানুষদের কিন্তু অর্থনৈতিক একটা বেশ উন্নতি সাধন হয়েছে। ঠিক আছে? এটা গেল দশমে। সব কটা লিখে নিয়েছো তো শনির কাজ, অহনা? এরপরে আমরা দশমে চন্দ্র আনবো। এবার চন্দ্র হচ্ছে কি? চন্দ্র আমরা জানি মনের কারক, মন এবং ইমোশন। তাহলে যে সমস্ত মানুষ মন এবং ইমোশন নিয়ে কাজ করে, তাদের সবারই দশমে চন্দ্র অথবা 4th হাউসে চন্দ্র থাকবে। তাহলে মন নিয়ে কাজ করা মানুষ কারা? তোমরা অ্যাস্ট্রোলজার, তোমরাও। কারণ তোমাদের কাছে যারা আসবে তারা সবাই মানসিক বিকারগ্রস্ত। কেউ এসে বলবে না পায়েল ম্যাডাম দেখুন আমি কেন এত সুখে আছি। কেউ এসে বলবে না যে সঙ্গীতা দেখো আমার কেন বর এত আদর করে। কেউ বলবে না দীপিকা দেখো আমার সন্তান এত ভালো পড়াশোনা কেন করছে।
সবের উল্টোটা এই হলেই সমস্ত মানুষ জীবনে আসবে। সবার মনও কি নিয়ে কাজ করে? মনোবিদ ইমোশন। ম্যাম, ইমোশন, মনোবিদ হবে তো। তাহলে মনো মনোবিদ। ম্যাম মানসিক ডাক্তারও তো হতে পারে, হ্যাঁ, মানসিক ডাক্তার। মনোবিদ, মনোবিদ। ঠিক আছে, হ্যাঁ যারা মনোবিদ। সাইকিয়াট্রিস্ট হয় তারা। হ্যাঁ, আর হচ্ছে যারা হিলিং এর কাজ করে, এখন রেইকি হিলিং ঠিলিং হয় তোমরা জানো, সেই রেইকি হিলিং এর কাজ করে যারা, অ্যাস্ট্রোলজার যারা তারা। এবং আহ এর সঙ্গে কি মাতৃত্বের কারক না, দেখি আমরা চন্দ্রকে মাতৃত্বের সঙ্গে আমরা আহ, জুড়ি, তাহলে মাতৃত্ব থেকে যে আসছে স্নেহ, স্নেহর সঙ্গে যে সেবা, শনি মহারাজ যে সেবাটা দিয়েছিলেন সেটা কিন্তু ফর পে সেবা, তুমি আমায় পয়সা দাও আমি তোমার জন্য আহ, কাজ করে দেবো, কিন্তু সেখানে কিন্তু স্নেহ ছিল না। চন্দ্রের চন্দ্র যে কাজটা করবে তার মধ্যে কিন্তু স্নেহও থাকবে। এই জন্য নার্সিং যে কাজটা হয় না, যত যত যেখানেই যত নার্সিং আছে, নার্সিং করা হয়, সেবিকা। এই নার্সিং কিন্তু দশম হাউসে চন্দ্র থেকে দেয়। আর কি দেখি আমরা, আমরা দেখি দশম হাউস থেকে আমরা খাওয়ানো ফুড, ফুড এবং তরল জাতীয় জিনিস। তাহলে দশম হাউস যদি, দশম হাউসে চন্দ্র যদি থাকে, তাহলে এই ব্যক্তি খাদ্য, মানে খাদ্য তৈরি করার ব্যবসা অথবা খাদ্য বিক্রি করার ব্যবসা দুটোই করতে পারে, এবং তরল মানে জাতীয়। খাবার সংক্রান্ত ব্যবসা, হ্যাঁ, খাবার সংক্রান্ত ব্যবসা। খাবার সংক্রান্ত, একদম খাবার সংক্রান্ত ব্যবসা। আহ ছোট রেস্টুরেন্ট, চন্দ্রোদয় হচ্ছে যেখানে ভাত রুটি বিক্রি হয় সেইটা, হুম। আর আচ্ছা। শুক্রোদয় হচ্ছে ঝাঁ চকচকে রেস্টুরেন্ট, এটা পার্থক্যটা আলাদা আছে। যেখানে তুমি প্রতিদিন ভাত তরকারি মাছ রুটি সকালবেলার কচুরি এগুলো পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রদেবে। আর যখনই একদম সার্ভ করা খাবার সুন্দর, আলো সুন্দর, সবকিছুর মধ্যে সাজানো গোছানো ব্যাপার স্যাপার দিয়ে এক এক থালা বিরিয়ানি, ওইটা হচ্ছে শুক্র, ঠিক আছে। বিরিয়ানি খাজানা। হ্যাঁ, বিরিয়ানি খাজানা। এবার তাহলে তোমরা আর কোনো, ম্যাম বলছি শুধু কি মনোবিদ, ম্যাম শুধু কি মনোবিদ, এটা তো বাচ্চাদের ডাক্তার বা গাইনোকোলজিস্টও হতে পারে চন্দ্র থাকলে না 10th না, হাউসে। গাইনোকোলজিস্ট হচ্ছে শুক্র, ঠিক আছে। আর মনের সঙ্গে বাচ্চাদের রিলেটেড, ডাক্তার। চন্দ্র কেবলমাত্র মনের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, মন সংক্রান্ত যারাই আর কি ট্রিটমেন্ট করে, আচ্ছা। না সে ম্যাম বলছি যে কাউন্সিলর। মায়ের মতো যে ভালোবাসার জন্য বলছি যে বাচ্চাদের ডাক্তার তো হতে পারে, পেডিয়াট্রিক যেটাকে বলে, বাচ্চাদের যেহেতু মনে ডাক্তার মায়ের মতো। না, ওটা সরাসরি ভাবে বাচ্চাদের ডাক্তার চন্দ্র রিলেটেড সেইভাবে আহ, না, চন্দ্র বাচ্চাদের ডাক্তার নয়, কারণ চন্দ্র তুমি বাচ্চাকে রিলেট করে না, স্নেহ হতেই পারে, স্নেহ তো যে ডাক্তারটা হচ্ছে তোমার হার্ট সার্জারি করবে সেও স্নেহের সঙ্গে দেখাতে পারে, তাহলে তো সে চন্দ্র রিলেট করলো না। আমি অনেক ডাক্তার দেখেছি সিজারিয়ান, যারা যারা সি সেকশনের ইয়ে করে, তারা কি মিষ্টি মিষ্টি, এবং ডাক্তারদের এখন তো খুব ভালো ব্যবহার, যে কোনো ডাক্তার গেলেই মা সুন্দর করে বলবে কেমন আছিস মা, কোথায় ব্যথা বল, হ্যাঁ কিচ্ছু হবে হ্যাঁ। না, এগুলো তোদের ট্রেনিং দেওয়া হয়। কিন্তু সেইটা নয়, অ্যাকচুয়াল যেটা রিলেটেড সেটা ধরবো আমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই গেল। অ্যাকচুয়ালি ওই বাচ্চা যখন দেখবে তখন বুধ দেখবে, যখন ডাক্তারের কানেকশন তৈরি হবে, তার সঙ্গে বুধ, বাচ্চা মানে বুধের কানেকশনটা থাকতে হবে। আচ্ছা, তাহলে আর কি কি হোটেলের ব্যবসা আমরা পেলাম, জলের কাজ পেলাম, জল বা লিকুইড জাতীয় ব্যবসা, ফ্রুট জুসের ব্যবসা হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট পড়তে চায় যারা, মানে হোটেল দুধের ব্যবসা। দুধের ব্যবসা, মিষ্টির ব্যবসা ব্যবসা। ম্যাম, হ্যাঁ, মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি শুক্র। শুক্র। আচ্ছা, রেস্টুরেন্টের ব্যবসা, ক্যাটারিং এর ব্যবসা, তারপরে এটা ম্যাম কোনটা কোনটা বলছেন ম্যাম? কি কোনটা গো, রেস্টুরেন্ট ক্যাটারিংটা কোনটা? দশমী চন্দ্র। চন্দ্র দশমী দশমে চন্দ্র। চন্দ্র। চন্দ্র, দশমে চন্দ্র। চন্দ্রেরটা। হুম। কিন্তু এই রেস্টুরেন্টের বাইরে লিখে রেখে মানে লিখে রাখো যেটা ডেলি খাবার পাওয়া যায় যে রেস্টুরেন্ট, ওই ঝাঁ চকচকে রেস্টুরেন্ট নয় কিন্তু। হুম। আচ্ছা, মাছের ব্যবসা, যারা সাদা মাছের ব্যবসা করে না, ওই সাদা মাছের ব্যবসা মানে রুই কাতলা যে মাছগুলো হয়, প্লাম্বিং, তোমার বাড়িতে যে প্লাম্বিং এর কাজ করতে আসে যারা, তাদের, এগ্রিকালচার, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল। চন্দ্র হচ্ছে সব ফাস্ট মুভিং প্ল্যানেট, যত ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা হয় সেগুলো হচ্ছে চন্দ্র রিলেট করে। তাহলে ডায়েরি অ্যান্ড মিল্ক বিজনেস, যারা ডায়েরি আর মিল্ক বিজনেস করতে চাও তাদের জন্যও কিন্তু চন্দ্র দশমে থাকতে হবে। হলো, এটা হয়েছে। প্লাম্বিং, ডায়েরি অ্যান্ড মিল্ক বিজনেস, এগ্রিকালচার, আর কি বলেন ম্যাম? ট্যুর ট্রাভেল, আর কিছু বললেন? না, এগুলোই তো বললাম, হোটেল, জলের ব্যবসা, মাছের ব্যবসা, মনোবিদ, কাউন্সিলর। ম্যাম কাউন্সিলর মানে যারা পার্টি করে, আরে না রে বাবা, যারা মানে পার্টি থেকে দাঁড়ায় কাউন্সিলর করে কাউন্সিলর, যারা, ওদের কি করে?
কাউন্সিলিং করে যারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম যারা পার্টির নেত্রী হয় ওরা ওরা তাহলে কি হয়, ওদের তাহলে কি থাকে, দশমে চন্দ্র থাকলে কি নেতা হতে পারে? রাহু মঙ্গল রবি, নেতা হতে গেলে হুম। গলা ফাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই করেছে সেই করেছে, এই যে ধরনের নেতৃত্ব না থাকলে রাজনীতি হবে না। মমতা থাকলে হবে না, মমতা থাকলে হবে না। হ্যাঁ, মানে ম্যাম আমি শুনেছিলাম যে শনি আর মঙ্গল যদি তুঙ্গে থাকে তাহলে সেও নেতা হতে পারে। হ্যাঁ, কারণ মঙ্গল হচ্ছে লিডারশিপ আর শনি হচ্ছে লেগে থাকার ক্ষমতা, সেই কারণে। তবে রবি, রাহু বা দেখো রাজনীতি এমন একটা জিনিস, এটা তো রাজার নীতি, কিন্তু রাজার নীতির সঙ্গে ষড়যন্ত্র, যাবেন বাড়ি? ছয়খানা যন্ত্রের ব্যাপারে তাকে পারদর্শী হতে হবে, কূটনীতিবিদ। তো এগুলো কে দেবে? এগুলো রাহুর ছলচাতুরি ছাড়া সম্ভব না। এই যে মিথ্যে কথা বলা, একদম তোমার বাড়ির সামনে এসে বলবে আমি আপনাকে কালকেই 1 কেজি একদম ইলেকট্রিক পাঠিয়ে দেবো, পরশুদিন 1 বালতি কেরোসিন পাঠিয়ে দেবো, এই যে গল্পগুলো, এগুলো দিতে গেলে তো বুকে জোর লাগে। তোমায় শিখিয়ে দিলে তো তুমি পারবে না, গিয়ে ভেবা জায়গা করে লাস্টে বলবে ভ্যাঁ ম্যাম আমার দ্বারা হবে না। তো সেইগুলো করতে গেলে তো ধক লাগবে না? সেই ধকটা দেবে কে? ধকটা মঙ্গল রবি আর রাহুই দেবে। হুম। ম্যাম সিংহ ঘরে যদি মুন থাকে দশম হাউসে, তাহলে কি সে সরকারি চাকরি করতে পারে? কোন 10th হাউস হাউসে মানে? যদি মুন থাকে, সেটা আবার সিংহের ঘরে, কি 10th বুঝলাম এর না। ঘরে, লিওতে লিওতে। ম্যাম লিও। লিও 10th হাউস, হুম। সেখানে মুন আছে, হুম। তাহলে সে সে কি সরকারি চাকরি কিছু করতে পারে? সরকারি চাকরির আগে যোগ দেখতে হবে আছে কিনা, শুধু 10th হাউসে মুন তো সরকারি চাকরির ইন্ডিকেটর হলো না। দশম হাউসে চন্দ্র থাকলে কি কি কাজ করবে সেগুলো তো এতক্ষণ ধরে আলোচনা করলাম। সরকারি চাকরির জন্য বলছি তো ম্যাম অনেক লিওতে, আলাদা কানেকশন থাকবে। ম্যাম লিওতে মানে লিডার দশম হতে হাউস। গেলে কি রবি কেন কানেকশন দরকার ম্যাম? হয়? লিওতে সরকারি থাকাটা চাকরির ব্যাপার কানেকশন না, গুলো লিও বলুন না। হচ্ছে কেবলমাত্র দশম হাউস, এটা জিনিসটা বোঝো। লিও হচ্ছে দশম হাউস, রবি তো নয়। যদি কারোর দশম হাউসে রবি বসে থাকে, তাহলে সরকারি চাকরির একটা ইন্ডিকেশন পেল, দশম হাউসে তাকে রবি থাকতে হবে। কারণ আমরা জানি রবি সরকারি চাকরি, যেমন শনির চাকরিটাকে বলছে, আর রবি সরকারি চাকরি বলছে, তাহলে দশম হাউসে রবি থাকতে হবে। সঙ্গে আরো অনেক কানেকশন আছে, শুধু রবি সরকারি মানে দশম হাউসে রবি থাকলো মানে আমি চোখ বন্ধ করে বলে দিলাম যে তোমার সরকারি চাকরি হবে, সেটা কিন্তু নয়। এবার দশমে আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা, লিডারশিপ হলে কেন রবিটাও দেখতে হয়, মানে যারা নেতা টেতা তোমার তাদের কথা নয়, রবি। আমি তার কথার উত্তর দিচ্ছিলাম। হুম। আচ্ছা, এবার দশমী বুধ। ম্যাম বলুন না, মানে কি? রবিটা কেন দেখতে হয়, মানে যারা নেতা হয়? আরে তো সৌর্য বীর্যের কারক। তুমি একজন নেতার মান মধ্যে কি দেখো? সম্মানের কারক। পাওয়ারটা দেখো, তো ওই পাওয়ারটা দেবে কে? হুম। বোঝা গেছে? তুমি একটা ম্যাম। সাধু, তোমার বাড়ির পাশে যে ভ্যান চালায়, আছে তো কেউ না কেউ, সবজি ব্যবসা করে, কাল যদি গিয়ে ভোটে দাঁড়ায়, তুমি ভোট দেবে? দেবে? এটা হচ্ছে গল্প। এবার কি ম্যাম এই বললেন ক্লাসটা দশম হয়ে গেলে হাউসে? সরকারি দশমী বুধ। চাকরির ম্যাম হ্যাঁ। হচ্ছে এটা মানে এই ক্লাসটা হয়ে গেলে সরকারি চাকরির জন্য কি কি ক্রাইটেরিয়া ওইগুলো একটু বলবেন ম্যাম? কেন বলবো? এখন শুধু আগে দশমটা কেন দেখা আছে। বলবেন? এই যে প্রচুর ধেনুয়াটায় পরীক্ষা ওল দিয়েছি নামালে না, ম্যাম, যদি পাস ধেনুয়াটায় করতে ওল পারি তাই নামালে। যা। আরে দুই প্রচুর ছয় পরীক্ষা দশ দিয়েছি এগারো ম্যাম, লগ্ন রেজাল্ট দুই বেরোবে কাল। লগ্ন 2 6 10 11 কানেকশন দেখবে, ঠিক আছে? লগ্ন 2 6 ওকে। 10 11 উফ, লিখে নাও। ঠিক আছে। এবং দশম হাউসের উপর বলবান রবি ও বলবান বৃহস্পতির কানেকশন। ছেড়ে দিন, পাবো না। সরকারি চাকরির কানেকশন বলছেন? হুম। এটা কিসের কানেকশন ম্যাম? সরকারি সরকারি চাকরি। চাকরি? সরকারি চাকরি। ম্যাম আপনি দশম ভাবে বুধ বলছিলেন না? হ্যাঁ, আমি কোথায় যাই বলো তো? আমার হ্যাঁ বলুন একটা বলুন। একটা হচ্ছে পেট, তোমরা 7 জনে দড়ি বাঁধিয়ে টানতে থাকো। একটা তোমরা কথা বলো, আমি কার কথার উত্তর দেবো বলো? না আচ্ছা। আমি এখন লিখছিলাম, তবে আমি বুধ লিখতে লিখতে আবার রবি চলে গেলাম কি করে? না আচ্ছা না দশম। ওনাদি এটা দশমে সরকারি চাকরির কানেকশন এটা বলছিলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার দশমে বুধ লিখি। হ্যাঁ, তাহলে বুধ হচ্ছে বুদ্ধি এবং ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্সের কারণ। তাহলে এমন কর্ম যেখানে বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হয়, সেই সমস্ত ধরনের কাজ কিন্তু দশমে বুধ করাবে। যেমন সেই বুদ্ধিমত মানে তার কাজের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক কিন্তু ভীষণভাবে জড়িত, যেমন ধরো সেলসম্যান। এবং বুধ হচ্ছে বাক্যের কারক, তার মানে এমন কাজ সে করবে যে কাজের মধ্যে তাকে
বক বক করতে হবে আমার মতন, এবং সঙ্গে হচ্ছে বুদ্ধিমত্তাটা মানে শুধু বক বক করলে হবে না। একজন মানুষ, তাকে আমি কিছু বিক্রি করতে যাচ্ছি, সে হচ্ছে নেবে না ভাবে চলে এসছে। ওই নেবে না ভাবটাকে বুদ্ধি দিয়ে কিভাবে হ্যাঁ নেবো নেবোতে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু বুধ ছাড়া সম্ভব না। তাহলে সেলসম্যানের কাজ এটা গেল। তারপরে রাইটার, সাংবাদিক, সিঙ্গার, আরজে, তারপরে কি বলে এটা, টিভিতে যারা হোস্ট হয় তারা, অডিটর, ব্রোকার, লেকচারার, লয়ার, ঝটাপট লেখো, মিউজিক কম্পোজার, এই ট্রেডার্স যারা মানে ট্রেডিং করে তারা, কেরানির কাজ করে যারা, হিসাব রক্ষক, তো এগুলো নিয়ে আগেও বলেছি। বুধের যে সমস্ত কারকত্ব তোমাদের পড়েছি, মিমিক্রি করা, স্টেজ ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু, যারা নিজের গলাকে কাজে লাগিয়ে করে, হাতের কাজের দক্ষতা যাদের আছে, এই সমস্ত কিন্তু বুধ রিলেট করে, বা বুধ দশমে থাকলে সেই ধরনের কাজ কিন্তু হবে। কমিউনিকেশন বিজনেস। কমিউনিকেশন বিজনেস, ম্যাম ব্যাংকে জব হতে পারে? একদম। ম্যাম ব্যাংকের কি অ্যাকাউন্টে জব হবে না নর্মাল ব্যাংকের এগুলোই হবে? অ্যাকাউন্টে জব হবে। ম্যাম বলছি ম্যাডাম আমার অ্যাস্ট্রোলজি দশমে বুধ, আমি অ্যাকাউন্টে কাজ করছি। বাহ বাহ বাহ, তাহলে আপনার আমাদের সবাইকে একটা করে চকলেট খাইয়ে দেবেন। চকলেট নয়, একটা ট্রিপ দেবো সবাইকে। আচ্ছা, এটা বিরিয়ানি। আপনারা মনে সবাইকে রাখুন সবাই, ওই বিরিয়ানি। যেদিন আপনাদের বিরিয়ানি। কনফারেন্স হবে সেদিন পিন্টু বাবু কিন্তু কি একটা খাওয়াবে আপনাদের, সবাই আপনারা কিন্তু বিরিয়ানি খাজানা ম্যাম, ম্যাম এই আর বিরিয়ানি session খাজানা। নিশ্চয়ই আর আপলোড ম্যাডাম করবেন দশমে আবার আমাদের রবি এটা। মঙ্গল, রবি উচ্চস্থ, মঙ্গল নিজের ঘরে। তাহলে চলে যান রাজনীতিতে নেমে যান, সামনের বছর ভোটে দাঁড়িয়ে যাবেন 2026-এ। না, আমি রাজনীতি করতে পছন্দ করি না। তাহলে আর কি হলো। ম্যাম কনফারেন্সটা কবে পড়ছে এতে? মার্চের 25 তারিখ, ফেব্রুয়ারি মার্চের 25 25 তারিখে। ওদিন কিন্তু বিরিয়ানি আমাদের পাপাকে পরিয়ে আপনাদেরকে খাওয়াবে, চাপ নেই। কি করি কে ম্যাম? পিন্টু বাবু? আমাদের একটা রেস্টুরেন্ট ব্যবসা আছে, তার নাম হচ্ছে ম্যামের পাপাকে পরি। আছে, হুম। ম্যামের পাপা কি বলি। ম্যামের আছে, ম্যামের আছে। হ্যাঁ, ম্যামের হোটেল আছে? মার্চের হ্যাঁ 25 তারিখে কি হবে? কনফারেন্স কনফারেন্স হবে আছে তোমাদের, তো। তোমরা যে পরীক্ষা দিয়েছো তার সার্টিফিকেট গুলো নেবে না, অনুষ্ঠানটা হবে তো। ওটা জানুয়ারিতে ছিল। না না, না না ফেব্রুয়ারিতে। স্যার ম্যাম ম্যাম, কেন ওই পরীক্ষাটার সময় পরে হবে তো, সেকেন্ড পরীক্ষাটার পর তো হবে তো। না মানে জানুয়ারিতে হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি জানুয়ারিতে হওয়ার কথাই ছিল, কিন্তু আমরা না হল খুঁজে পাচ্ছি না কোথাও। সেটা করতে করতে গিয়ে 25 তারিখে গিয়ে পৌঁছেছে আর কি। সব বিয়ে, এত বিয়ে করলো না, সব হল বুক। কিন্তু মার্চের ম্যাম ম্যাম আবার আপনার তো পরীক্ষা, কি করে যাব আমি? কার পরীক্ষা? ছেলের এটা তো 9 থেকে ফেব্রুয়ারির 2 তারিখে 10 পরীক্ষা। না না ফেব্রুয়ারি লাস্ট উইকে স্টার্ট। ও, 25 তারিখে প্রতিবার মার্চের আগেরবারও 25 তারিখে, মার্চের 25 তারিখে, সে তো অনেক দিন। ম্যাম ম্যাম পরীক্ষার বার আগে হলে তো যাবো, এত ইচ্ছা করে। আর আগের বারও আমার খুব ইচ্ছা ছিল, যেতে পারিনি, ওই সময় ম্যাম এক্সাম আপনার চল। কি রেস্টুরেন্ট আছে ম্যাম? হ্যাঁ আছে তো, স্যারেরও একটা রেস্টুরেন্ট আছে তো? স্যারের আর আমার একসঙ্গেই আছে, দুজনের আচ্ছা পার্টনারশিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুজনেরই ওটা ওই পাপাকে পড়ি আমাদেরই আর কি রেস্টুরেন্ট। হুম। ঠিক আছে। আর ম্যামের পার্সোনাল কি গার্মেন্টস এর ব্যবসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সবকিছু জেনে গেছে আমার সম্পর্কে তাহলে বাবা। ম্যামের তো একদম শুক্রের সমস্তটা একদম শুক্রের উপর দিয়ে। সবকিছু তাহলে শুক্রের উপর দিয়ে চলে গেল, যা। ম্যামের তাহলে শুক্রটা খুব ভালো জায়গায় আছে। হ্যাঁ, খুবই। ম্যামের মেষ কিন্তু লগ্ন, আর শুক্র হচ্ছে উচ্চস্থ। বলো ম্যামের তো ম্যাম মুড তাহলে খেয়ে পিন্টু যে বাবু তাহলে কোথায় মিনে হবে? মিনে শুক্র আছে, মিনে এই তো শুক্র আমরা আছে। অহনা বুঝে গেছে, ব্যাস। ম্যাম ম্যাম আমাদের পিন্টু তো বাবু কিছু কি উচ্চস্থ, খাবে? ম্যাম আমাদের কিছু হবে আপনার না। কি মিথুন রাশি ম্যাম? না না, কেন আমি এত ম্যাম বকবক করি তাই? না না ম্যাম, মানে মিথুন রাশির ক্ষেত্রে অনেক কজনকে আমি দেখেছি চুলের এই জায়গাটা একটু কেমন মানে ভেতরের দিকে ঢোকানো থাকে, মানে না না, চুল উঠতে অ্যাকচুয়ালি উঠতে ভেতরের দিকে চলে এইখানটায় যায়। চুলটা আমার একটা মোড়া ছিল, গোল্লা, এই মোড়ার জন্য চুলটা এখানে ঢুকে গেছে, কিন্তু এটা এতটা ছিল না, এই চুলটা এখানে একটা গোল্লা ছিল বলে ওরকম দেখায়। আপনার কি রাশি ম্যাম এটা ম্যাম? কি মঙ্গলের জন্য ম্যাম? কোনটা কপালটা গো? কপালটা মঙ্গলের জন্য? হ্যাঁ, বৃহস্পতির কপাল, রবির কপালও এরকম হয়। না ম্যাডাম, এটা ম্যাম বৃহস্পতির আপনার, জন্য হয়। ম্যাম আপনার রাশি কি? এই তোমরাও একটা ভেবে নাও, বলে ফেলো না দেখি কি। বলুন না ম্যাম।
পিন্টু বাবু আমার রাশি কি বলুন, দেখি কে কি বলে। আমরা যতটা সম্ভব হতে পারে কর্কট হতে পারে, আচ্ছা, ম্যামের তো মনে হয় আর কন্যা আমি রাশি। তুলা। আরে বাবা, আচ্ছা। আমারও ম্যাম কন্যায় বলতে লাগছে। লাগলে সবাই একটা করে বলবে, আপনাকে বলতে হবে কোন রাশিটা। তাহলে আমরা শুরু করে দিই বলা, আমরা 12 আচ্ছা, জন তো আছি। আমার মকর রাশি, যেটা তোমরা একটাও মেলাতে পারলে না। ম্যাডাম আমারও তাহলে তো মকর আপনি রাশি। ভীষণ খাটতে পারেন, ভীষণ খাটতে ও পারেন। আমার বেশ, মারও ম্যাম মকর তুমিও রাশি। কিভাবে মকর রাশি, মিশাবে ম্যাম? হ্যাঁ। বলছি আপনারও মকর রাশি, আপনারা বিরিয়ানি খাবেন, পিন্টু বাবুরও মকর রাশি, মিলে গেছে, কি খাওয়াবে আমাদের? পিন্টু বাবু তো বলেছে কিছু একটা বিশেষ কিছু খাওয়াবে আপনাদের, ঠিক আছে। মিলে যখন হয়ে গেছে ভাবে খাওয়াতে হবে। চাপ খাইয়ে দেবো, চাপ চাপ, ও চাপ, বিরিয়ানির ব্যাস ম্যাম, সঙ্গে হয়ে গেল, চাপ। ব্যাস হয়ে গেল, তাহলে আমরা একটু ব্যবসা হয়ে গেল, পিন্টু বাবু আমার দোকান থেকে কিনে ম্যাম নেবেন। লগ্ন কি আপনার? মেষ, মেষ মেষ। লগ্ন। মেষ ম্যাম, লগ্ন। অদ্ভুত ভাবে মকর রাশি ব্যক্তিদের প্রভাব আমার জীবনে প্রচুর। মানে হুম। আমার বাড়িতে আমার ভাই আরো আশেপাশেতে ভরে আছে, আমার যাদের তো সাথে আমার খুব মারই ভালো মকর রাশি, আমার মারই মকর রাশি। বন্ধুত্ব, মনেরও সম্পর্ক। আর হুম। বেশি বললাম না। আচ্ছা বেশ, আমরা পড়াশোনা করে নিই। দশমী মঙ্গল। মঙ্গল হচ্ছে রক্ষণকারী গ্রহ, আমরা জানি। এদিকে যাবো, এদিকে আসবে না। যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটার জন্য সে হচ্ছে যুদ্ধংদেহী মনোভাবের হয়ে যায়। তো দশম, দশম থেকে আমরা কর্ম দেখছি, আর মঙ্গল হচ্ছে যুদ্ধের কারগ্রহ বা সেনাপতি গ্রহ। পৃথিবীতে যত রকমের হাতিয়ার আছে সেই সমস্ত হাতিয়ারের কারগ্রহ হচ্ছে মঙ্গল। অর্থাৎ যদি হাতিয়ারের ব্যবসা কেউ করতে চায় বা হাতিয়ারের সঙ্গে যুক্ত যে প্রফেশনগুলো আছে, তাহলে হাতিয়ারের সঙ্গে যুক্ত প্রফেশন কারা? পুলিশ, আর্মি, ডিফেন্স, সেনাবাহিনীর যা যা আছে সবকিছু হচ্ছে দশমে মঙ্গল থাকলে আমরা বলে দিতে পারি। যদি তার চেহারা স্বাস্থ্য সেরকম সুঠাম দেখি, লম্বা চওড়া, যা যা আর্মি ডিমান্ড করে, তাহলে দশমে মঙ্গল এই সকল জীবিকাগুলোকে দেখাবে। আর তার সঙ্গে কি, ফায়ার ব্রিগেড, কারণ আগুনের কারক। আহ, ইয়ে, সিভিল ইঞ্জিনিয়ার, স্পোর্টস এবং জিম, যারা জিমের ব্যবসা করতে চায়, বা খেলার ধরো এমন একটা দোকান সে দিতে চাইছে যেখানে হচ্ছে স্পোর্টসের সমস্ত আইটেম থাকবে, সেরকম। ডেন্টিস্ট, আগে দেখে নিতে হবে যে তার চার্টে ডাক্তারের কানেকশন আছে কিনা, তাহলে তাকে বলা যেতে পারে ডেন্টিস্ট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে উম, যারা জমি কেনা বেচার কাজ করে, দালাল আর কি। তারপরে এই যে ওরা প্রমোটার, পুকুর টুকুর বুঝিয়ে দিয়ে যারা জমিগুলোকে লেবেল করে, সেই ধরনের কাজও। এবার দেখো, যখন দশমে মঙ্গল থাকছে, তাহলে দশমের মঙ্গল থেকে মঙ্গলের 4 নম্বর দৃষ্টিটা কোথায় যাচ্ছে? করতে দশমের 4 নম্বর, দশমে থেকে 4 নম্বর ও দৃষ্টি কোথায় দিচ্ছে? লগ্নে লগ্নে সেকেন্ডে ফার্স্ট লগ্নে, হাউসে, ফার্স্ট হাউসে। লগ্নে। লগ্নে। তাহলে এই যে মানুষগুলো, সেই মানুষগুলো লগ্নে, অর্থাৎ আমার মাথায় দৃষ্টি দিয়ে রেখেছে। তার মানে যদি কাজের ক্ষেত্রে চুন থেকে পান খসে, তাহলে এদের হচ্ছে মটকা গরম হয়ে যায়। যে মানুষগুলো কাজের জায়গাতে ভীষণ খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলে, ঝগড়া অশান্তি করে ফেলে, কারণ ঝগড়ার কারক হচ্ছে মঙ্গল। তাহলে যাদের দশমে মঙ্গল থাকছে, তাদের কিন্তু কাজের জায়গায় কোনো রকম সমস্যা বা যদি তারা এদিক ওদিক দেখে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু ঝগড়া অশান্তি বাঁধিয়ে ফেলে। এবং তারা হচ্ছে আম, কর্মের জায়গাতে আর কি, এরা হচ্ছে কর্মের জায়গাতে একটা রক্ষণশীল মনোভাব সবসময় রাখে, মানে যুদ্ধংদেহী মনোভাব, মানে এদের কর্মের স্থানে, মানে যে শান্তির সঙ্গে কাজ করবে সেটা কিন্তু এদের কর্মস্থানে থাকে না, ঠিক আছে। দশমে যাদের মঙ্গল, ধরো তারা আর্মি নয়, ডিফেন্সে কাজ কাজ করছে না, তাহলে তাদেরকে যেটা তুমি জিজ্ঞেস করতেই পারো যে কাজের ক্ষেত্রে মাঝে মাঝেই মাথা গরম করে ফেলেন, বা কাজের জায়গাতে গেলেই মাথা গরম থাকে, এইগুলো কিন্তু তোমাদের ছোট ছোট প্রেডিকশনের ক্ষেত্রে কাজ করবে। কিন্তু ম্যাম এদের কাজকর্ম দেখলে তো লোকের মাথা গরম হয়ে যাবে, কারণ এদের তো কাজের কোনো ছিঁড়িবিদ্যেই থাকে না। এবার না, কথা আছে, কাদের মাথা গরম হবে না? ওই যেগুলো কুড়ে আছে তাদের তো মাথা গরম হবে না। যারা সমপ্রকৃতির, তাদের মাথা গরম হবে না। যারা পারফেকশনিস্ট, তাদের মাথা গরম হবে। যদি শুক্র রিলেটেড, শুক্র প্রভাবিত কোনো মানুষ হয়, তারা চাইবে কাজটা নিখুঁত হোক, কাজটা সুন্দর হোক। কিন্তু যদি অন্য একজন মঙ্গল প্রভাবিত ব্যক্তি হয়, সে চলবে ভাই আমার কাজটা হয়েছে কিনা সেটা বল, অত নিখুঁত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, কাজটা হলেই আমার হবে, ঠিক আছে, তাদের মাথা গরম হবে না।
এবার তোমার মতন মানুষ যদি হয় তাহলে তো মাথা গরম হবে, তুমি তো হ্যাঁ, চাইবে না 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 না, আমার আছে, বৃহস্পতি কখনো মাথা সহ্য গরম করতে হয় না। পারে না মঙ্গলের কাজ। হ্যাঁ। না না, আমি মাথা গরমও করি না, 1 নম্বর আমার আছে, আমি যেটা দেখেছি। হুম। কিন্তু কেউ যদি রং কাজ করে তার প্রতিবাদ করে দেবো তো সঙ্গে ওইটাই সঙ্গে। তো ওইটাই তো যুদ্ধাঙ্গদেহী মনোভাব। আপনি কাজের ক্ষেত্রে কোনো রকম হুম। এদিক ওদিক, কাজের জায়গায় কোনো রকম মানে কি বলে, যেহেতু ডিফেন্স কারক, মানে আর্মিতে ওরা কি দেখেছো, ওইটাকে বলো যে ওরা সবসময় কমান্ড ফলো করে, তো রুলস অ্যান্ড রেগুলেশন। হুম হুম তাহলে হুম। এই যে আহ, দশমে যদি মঙ্গল থাকে, তারা এরা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনটাকে খুব ভালো ফলো করে। মানে রুলস ডিসিপ্লিন। হলেই কিন্তু এদের মানে কর্মক্ষেত্রে রুলস, কর্মক্ষেত্রের যদি এদিক ওদিক কিছু এরা দেখে, কর্মক্ষেত্রে ভুল ত্রুটি, তাহলে কিন্তু এদের খুব মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, এবার চলে যাই কর্মক্ষেত্রে শুক্র। শুক্র হচ্ছে সহজ, শুক্র সমান সহজ ভাব। তাহলে যাদের দশমে শুক্র, তারা হচ্ছে অন্যতম লাকি মানুষ। তাদের কর্মস্থানটা হয়ে যায় সহজ, মানে এদের অফিসের এনভায়রনমেন্ট হবে খুব সুন্দর। এদের কর্মচারী, এদের সঙ্গে সহকর্মী ছাড়া যারা থাকবে আর কি, বা যদি অধতন কোনো ব্যক্তিও থাকে, তারাও হবে খুব সুন্দর, মানে দেখতে সুন্দর, আকর্ষণীয়, মিষ্টি স্বভাবের। হুম। মানে ম্যাম আমি তোমার আছে এরকম? আচ্ছা, একটা আমি যদিও এখন অফিসেই। ও বাবা, আচ্ছা। আর কি, এদের হচ্ছে সুন্দর চেয়ার, বসার জায়গাটা আরামের, সুন্দর অফিস, অফিসে কোনো ঝামেলা নেই, ওই যেমন ও বসে বসে খালি বইপত্র ঘাঁটছে। তো এই রকম ধরনের কাজ হচ্ছে, হ্যাঁ ম্যাম, আমি পাবলিকেশন। হয়তো পাবলিকেশনে আছে। তো সেই ধরনের কাজ কিন্তু শুক্র দেয়, মানে অফিসের যে জায়গাটা সেইটা হচ্ছে সহজ করে তোলে। আর একটা জিনিস আমরা শুক্র থেকে জানি কি, শুক্র হচ্ছে রিলেশনশিপের কারক। তাহলে দশম হাউসে, মাইন্ড ইট, এটা সাধু খান, আমি তোমাকেই বলছি। হ্যাঁ, দশম হাউসে শুক্র, তার মানে কর্ম, মানে কর্ম দেখি আমরা কোথা থেকে, কর্ম হচ্ছে দশম ভাব, আর শুক্র হচ্ছে রিলেশনশিপের কারক। তার মানে কর্মস্থানে কিন্তু প্রেমের সম্পর্ক না, হয়ে যেতে পারে। ঠিক আছে, চান্স নেই। যদি না হলো তো বেঁচে গেল। আচ্ছা, যদি অ্যাফ্লিকশনে না থাকে, ধরো দশমে শুক্র আছে কিন্তু অ্যাফ্লিকশনে নেই, শুভ অবস্থায় আছে, তাহলে এই প্রেমটা ওই জাতক বা জাতিকার জন্য লাভদায়ী হবে। কিন্তু যদি অ্যাফ্লিকশনে চলে আসে, তাহলে এই প্রেমের জন্য ওই ব্যক্তির কিন্তু কর্মস্থানে প্রবল মান সম্মান হানি যোগ, এমনকি চাকরিও চলে যেতে পারে, এরকম দশাও আসতে পারে। ওকে। ঠিক আছে, তো এই যখনই দেখে নিতে হবে যে দশম হাউসে শুক্র আছে, তখন প্রথম কথা দেখে নিতে হবে, আপনি ওকে বলবেন যে কর্মস্থানে কিন্তু প্রেমের সম্ভাবনা থাকবে, এবার দেখে নিতে হবে অ্যাপ্লিকেশনে আছে কিনা। তখন একদম ডট ডট করে বলে দেবেন, কিন্তু সেই সম্পর্ক করা যাবে না, করলে কিন্তু আপনার একদম হাতে হেরিকান, চাকরিও চলে যেতে পারে। ঠিক আছে, এটা গেল। এবার কি কি কাজ দেখো, ফ্যাশন ডিজাইনার, যত রকম ফ্যাশন ডিজাইন আছে সব হচ্ছে শুক্র, শুক্র দেয়। এছাড়া হচ্ছে মিউজিশিয়ান, মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট মানে ওই আগে একদিনকে একটা কথা হয়েছিল, সেই সেই অনুযায়ী যারা সৌন্দর্য আর কি, সৌন্দর্যের সঙ্গে আর কি জুড়ে রয়েছে, সমস্ত আর্টিস্ট, আর্ট নিয়ে যারা কাজ করে, বিউটিশিয়ান, ইন্টেরিয়র ডেকোরেটর, যারা ইন্টেরিয়র ডেকোরেটিং যারা করে, যারা ইভেন্ট প্ল্যান করে, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে, জুয়েলার, অ্যাক্টর অ্যাক্ট্রেস, ফটোগ্রাফার, ফটোগ্রাফারের সঙ্গে আবার কিন্তু রাহুর একটা সম্পর্ক থাকতে হবে, 10th-এর সাথে। আর কি কি কাজ মনে আসলে বলো শুক্র নিয়ে, কারো যদি কিছু মনে আসে, পিন্টু বাবু কিছু মনে আসছে? ওই তো ম্যাম, রেস্টুরেন্ট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, সোনার রেস্টুরেন্ট, গহনায় কারুকার্য। সোনার গহনার কারুকার্য, এক্স্যাক্টলি। ম্যাম এখন তো ম্যাম ব্রাইডাল মেকআপ আর্টিস্টও সোনার কাজ কোন বেরিয়েছে। গ্রহ দেয়? ম্যাডাম চিকিৎসা বিদ্যা, কিছু শুনতে পারলাম না, তিনজনের একটা কথা বুঝলাম ম্যাম না। অ্যাকচুয়ালি চিকিৎসা বিদ্যা। সোনার কাজ কোন? হ্যাঁ, চিকিৎসাবিদ্যা, এক্স্যাক্টলি, চিকিৎসাবিদ্যা। ম্যাম সার্জন তো ম্যাম। হ্যাঁ, সার্জন, সার্জনের সঙ্গে আবার 8th কানেকশন সার্জন, থাকতে হবে, ম্যাম চিকিৎসা গাইনো হলে হবে। ডাক্তার। কিন্তু বুঝলাম না ম্যাম। মৃত সার্জেনের সঞ্জীবনী, ফিজিশিয়ান। দেখো ব্যাপারটা বোঝো, মৃত হুম হুম সঞ্জীবনীর যে ক্ষমতা সেটা কেবলমাত্র শুক্রাচার্যের কাছেই ছিল। হ্যাঁ, তো তাই জন্য ডাক্তার হতে হতে গেলে শুক্রের কানেকশন থাকতে হবে। এবার সেটা সার্জেন হবে কি না হবে, সার্জেন হতে গেলে তাকে আবার 8th কানেকশনে থাকতে হবে। এটা কি গাইনো ডাক্তারের কানেকশন? গাইন ডাক্তার হতে পারে,
মানে ডাক্তার হলে গাইনো ডাক্তারই হবে? শুধু গাইনো ডাক্তারই হবে এমন নয়, গাইনো ডাক্তারও হবে, গাইনো ডাক্তারও হবে। মানে সার্জেন যারা হবে তাদের এটা দেখতে হবে। ম্যাডাম অ্যাক্টিং প্রফেশনটা আচ্ছা, ম্যাম ব্যাপারটা বোঝো সোনার কাজ সব। কি শোনো ভেনাস শোনো, একটু জুপিটার দুটো দেখেই নাকি? মাথাটা একটু ঠান্ডা হও, একটু বলতে দাও। সব ডাক্তার মানে হচ্ছে তাকে শুক্রের কানেকশনে থাকতে হবে, ঠিক আছে? এবার কোন সেক্টরের ডাক্তার হবে, সে সার্জেন হবে না সে গাইনোকোলজিস্ট হবে, সেইটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখতে হবে। যদি এইটের কানেকশন থাকে তবেই সে সার্জেন হবে, নইলে হবে না। ম্যাম আর্টিস্ট যারা মানে যারা ছবি আঁকে তাদেরও তো হ্যাঁ, সমস্ত রকমের আর্টিস্ট তো বললাম, সকল প্রকার ম্যাডাম আর্টিস্ট। ডাক্তার না হয় যদি মেডিকেল অন্য কোনো হ্যাঁ, প্রফেশন হয়, মেডিকেলের হয়তো ব্যবসা যাদের বিজনেস হ্যাঁ, মেডিসিনের সঙ্গে যুক্ত ব্যবসা। বা রিপ্রেজেন্টেটিভ টাইপ সেলসে, রিপ্রেজেন্ট হতে গেলে আবার তাকে মেডিকেল বুধ থাকতে হবে, রিপ্রেজেন্টেটিভ টাইপ। শুধু শুক্র থাকলে হবে না। মেডিসিন রিপ্রেজেন্ট হতে গেলে তোমার তার সঙ্গে বুধের কানেকশনটাও থাকতে হবে। ম্যাম মানে সার্জেন কথা হতে গেলে তো কথা বলতে মঙ্গলের হবে তো। কানেকশন করতে হয়। সার্জেনে আটকে রয়েছে কে রে, তখন থেকে করে মাথা খারাপ করে আমি ম্যাম কি? না বলছি সার্জেন হতে গেলে তো মঙ্গলের কানেকশনও থাকতে হয়, হ্যাঁ, যেহেতু মঙ্গল রক্তবাত থাকতে হবে, আর সঙ্গে হচ্ছে এইটের কানেকশন থাকতে হবে। এইটের কানেকশনও থাকতে হবে। ম্যাম সোনার বিজনেস জুপিটার আর ভেনাস দুজনেই দেয়? সোনার ব্যবসা, সোনাটা হচ্ছে জুপিটার, সোনার ব্যবসা জুয়েলার্স হচ্ছে তোমার এই শুক্র। তাহলে ম্যাম কি করে দেখবো কারো চার্টে কিভাবে সে সোনার কি করবে, সোনার ব্যবসা করবে কিনা কিভাবে বুঝবো? ওই তো শুক্র থাকলে বলবে সোনার সোনার ব্যবসা করুন, জুয়েলারি করুন। সোনার যে কাঁচা কাঁচা বাট কিনবে এরকম মোটা হুম মোটা, সেটা বৃহস্পতি। আর সোনার হুম। দোকান খুলবে কি খুলবে না সেটা শুক্র। আচ্ছা আচ্ছা। তোমার সেকেন্ড হাউসে যদি আহ, বৃহস্পতি থাকে, হুম, তাহলে তোমার কিন্তু ওই কাঁচা সোনা কেনার ঝোঁক তৈরি হবে, যেটা এরকম সোনার বার যেগুলোকে বলে সোনার। হুম 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 হুম। কাঁচা সোনা যেটা। হুম। আর যদি সেকেন্ড হাউসে তোমার শুক্র থাকে তাহলে তোমার সোনার গহনা কিনতে ইচ্ছে হবে। ম্যাম বলছি কি এই যে মোবাইল থেকে যে ইনকাম হয় এটা রাহুর সাথে আর কাকে দেখবো? শুক্র শুক্র মানে যত সফটওয়্যার আছে, এই সফটওয়্যার থেকে সফটওয়্যারের সঙ্গে সফটওয়্যারটা রাহু এবং শুক্র রিলেটেড। রাহু হচ্ছে ইন্টারনেট কানেকশনটা দেয়, শুক্র হচ্ছে এই সমস্ত গেজেটের সঙ্গে রিলেটেড। ওই যে আগের দিন বলেছিলাম না যে এই সূক্ষ্ম যে কাজগুলো থাকে না, একটা যে কোনো ধরো এই যে কি বলে, তোমাদের এই যে একটা ল্যাপটপ বা একটা যদি তুমি ওই কখনো ভাঙা মোবাইল দেখো, তাহলে ওর ভিতরে দেখেছো যে ছোট ছোট যে কাজগুলো থাকে, সেটা কত সূক্ষ্ম, কত নিপুণতার সঙ্গে এগুলো করতে হয়। তো সেগুলো কিন্তু শুক্রই দেয়। ম্যাম কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে, ঠিক আছে? এবার শুক্র হলো, এবার আমরা চলে যাব, বাকি আছে রবি। রবি, সান ইজ কিং, সান ইজ ফেম। তাহলে দশম হাউসে রবি, সে ফেম দেবে। সেটা আহ সুনামও হতে পারে, অ্যাফ্লিকশনে থাকলে দুর্নামও হতে পারে। মানে যশ জিনিসটা যেরকম ভাবে সুনাম, সুযশ যেরকম হয় ওরকম কুযশও তো হয়। অর্থাৎ সে তোমাকে নামই করবে। নামিটা কিভাবে করবে, যদি তোমার কর্ম ভালো হয়, অ্যাফ্লিকশনে না থাকে, তাহলে তুমি সুনাম তুমি অর্জন করবে। আর যদি অ্যাফ্লিকশনে থেকে যায়, তাহলে কিন্তু দশম হাউসের রবি তোমাকে বদনামিও দেবে, মানে এমন বদনাম দেবে যে তুমি বদনামে ফেমাস হয়ে যাবে, ঠিক আছে? মানে তোমাকে সবাই এক নামে চিনবে যে ও ওই এই সেইটা না যে এই বদনাম এই কাজটা করেছিল, মানে এরকম ভাবে। মানে আমাদের এখন বর্তমান রাজনীতিবিদদের যে সমস্ত ক্যারেক্টারগুলো আমরা দেখি, তাদের আমরা ঠিক যেরকম ভাবে চিনি আর কি, ওইরকম ব্যাপার। তো এটা গেল। আচ্ছা, সরকারি চাকরির কথা আমরা আগেই বলেছি যে সরকারি চাকরি কানেকশনটাও আমরা বলবান রবি যদি দশমে থাকে সেটা দেখি। তারপরে হচ্ছে দেখবো আমরা যে কোনো অথরিটি যার কাছে আছে, যে কোনো অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স, পলিটিশিয়ান যারা আর কি, যারা ভালো বা মন্দ যাই হোক না কেন, ভালো মন্দের বিচারে আমরা যাব না, ভালো পলিটিশিয়ান বা পলিটিক্সে নাম করতে গেলে কিন্তু দশমে রবি থাকতে হয়। মানে ওই যে আমি যে কারণে ওই মানুষটাকে বললাম, কাকে, পিন্টু বাবুকে, যে আপনি পলিটিক্সটা করুন, করলে কিন্তু ভালো আর কি। এক তো মকর রাশির মানুষ, যত পলিটিশিয়ান আছে তাদের মধ্যে প্রচুর মানুষ হচ্ছে তারা মকর রাশির, যেমন জ্যোতি বসু, তারপরে হচ্ছে সম্ভবত ইন্দিরা গান্ধীরও। তো মকর রাশির মানুষরা কিন্তু ভালো পলিটিক্স করতে পারে যদি তার দশম হাউসের সঙ্গে রবি মঙ্গল ইত্যাদির কানেকশন থাকে।
তারপরে হাই র্যাঙ্কিং অফিসার, যত ম্যানেজার লেভেলের, যত তুমি সরকারি চাকরি নাও বা করলে, যদি একটা জব মানে কোনো একটা কোম্পানিতে তুমি চাকরি করছো, তাহলে সেইখানের ম্যানেজার তো মানে দশমে রবি থাকলে সেখানকার ম্যানেজার সে হবে, এইচওডি সে হতে পারে। তারপরে যত গোল্ড লোন যেগুলো হয় সেগুলোও কিন্তু দশমে রবি থাকলেই হয়। তারপরে যারা ট্রেডিং করে, যারা গোল্ড ট্রেডিং করে, যে সমস্ত লোক তোমাদের কাছে আসলো এসে বললো যে আমি আমার আমি ট্রেডিং করি, তো আমার কোন জিনিসটা করলে ভালো হয়, তখন দেখি, যদি আমরা দেখি যে দশমে রবি আছে, তখন আমরা তাদের কিন্তু বলবো যে আপনারা গোল্ড ট্রেডিং করুন। গোল্ড ট্রেডিং করলে কিন্তু এদের ব্যবসায় উন্নতি হবে। আর হচ্ছে আহ আমরা যে রিজার্ভ ব্যাংকটাও কিন্তু দেখা হয়। এবার ব্যাংকিং সেক্টরে সে জব করবে, তাহলে কোথায় গিয়ে সে অ্যাপ্লিকেশন দেবে? যদি তার সেই কোয়ালিফিকেশনটা থাকে, তাহলে সে কিন্তু রিজার্ভ ব্যাংকেও চাকরি করতে পারে। ক্লিয়ার আমাদের দশম হাউস? কারো কোনো প্রশ্ন আছে আর? সব কথা ইনকাম ম্যাডাম ট্যাক্সে যারা চাকরি করে সেটা কোন কোন হাউস থেকে হবে ম্যাম? কে থাকলে হবে? একজন একজন করে বলুন প্লিজ। ইনকাম ট্যাক্সের যে যে মানে অফিসার টফিসার ওদেরটা কোন মানে কোন গ্রহের জন্য হবে? এই রবি, যে কোনো হায়ার অথরিটি রবি দেবে। আচ্ছা ম্যাম, আপনি বললেন মঙ্গল থাকলে মানে যারা অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করবে, তাহলে যারা প্রফেশনাল কিলার তারাও তো অস্ত্র শস্ত্র নিয়ে হ্যাঁ, কাজ একদম করে, তারা একদম। কি এবার তখন তো মঙ্গল মঙ্গলটাকে রাহু অ্যাফ্লিকশনে থাকতে হবে, এবং মানে কেতুকেও মঙ্গলের সাথে অ্যাফ্লিকশনে রাহু থাকতে থাকলেও হবে। হবে? আচ্ছা কেতুকে আচ্ছা। অ্যাপ্লিকেশনে থাকতে হবে। দেখো, যত পাশবিকতার মকর রাশির ব্যক্তিরা ট্রেডিং এ ভালো বুদ্ধি দেয়, একতা বলছে। আহ কি জানো, আচ্ছা, সিরিয়াল সিরিয়াল কিলার না কি বলছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল কিলার। এবার ওরা, একটা মানুষ ঠান্ডা কোল্ড ব্লাডেড কিলিং, এই জিনিসটা করতে গেলে রাহু নয়, রাহু তো হচ্ছে এক্ষুনি রাখবে এক্ষুনি মারবে, রাহু এরম পারে না। আচ্ছা রাহু মঙ্গল ওরা হচ্ছে এক্ষুনি মারবে এক্ষুনি মানে মেরে দেবে, এক্ষুনি দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কোল্ড ব্লাডেড মার্ডার একমাত্র করে হচ্ছে কেতু। তাই জন্য সেই সমস্ত তোমার ওই কি বলে, যারা ওই, এখন মাথায় পেটে আসছে মুখে আসছে না, মানে যারা আর কি ওই সাইনটা করে, ম্যাজিস্ট্রেট, যে এর হচ্ছে ফাঁসি হয়ে গেল, ফাঁসির হুম রায় যারা দেয়, হ্যাঁ, যে সমস্ত হুম হুম হুম। ব্যক্তিগণ, তাদের চার্টেও কিন্তু অ্যাফ্লিক্টেড কেতু বা কেতুর কিন্তু খুব আহ, মানে বলবান পাওয়ার তাদের থাকে। আর অ্যাফ্লিকশনে আচ্ছা। কেতু না থাকলে ওই নৃশংস হত্যা, সেটা সে পারে না। হুম। যত নৃশংস হত্যা আছে সমস্ত কিছু করায় হচ্ছে কিন্তু কেতু। আর হাতিয়ারের ব্যবহারটা হাতিয়ার দিয়ে করে, সেটা হাতিয়ারটা হচ্ছে মঙ্গল। কিন্তু এমন নয় যে সমস্ত সিরিয়াল কিলিং গুলো বা ওই ধরনের কিলিং সবসময় যে তোমার হাতিয়ার দিয়ে হবে এমন তো না, হতে পারে বিষ খাইয়ে মারছে, গলায় ফাঁসি দিয়ে মারছে, তারপরে পাথরের গাড়ি চাপা আঘাত দিয়ে দিয়ে হচ্ছে। মারছে। এই ধর যখনই গুলি গলা অস্ত্রশস্ত্রের ব্যবহার হবে, তখন সেটা মঙ্গল। ঠিক আছে? ম্যাম, যদি 6th হাউসে ধরুন ধনুতে কেতু থাকে আর তাহলেও কি? 10th হাউস পড়ছি, 10th হাউস নিয়ে প্রশ্ন করুন। না, সিক্স হাউস বলছি যে অ্যাপ্লিকেটেড কেতু বলতে যদি 6th হাউসেও থাকে তাহলে কি তারাও এরকম মার্ডার করতে হ্যাঁ, পারে? তা কেন থাকবে? সিক্সথ হাউস সম্পর্কিত ফল তারা খারাপ পাবে। সিক্সথ হাউস থেকে আপনি যা যা শিখেছেন সেইগুলোর ফল তার খারাপ হবে। মার্ডার তো সিক্সথ হাউস থেকে দেখা হয় না। আর আর 10th হাউস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম 10th হাউসে কোন গ্রহ থাকলে সে তান্ত্রিক হতে পারে? ওই কেতু কেতু তান্ত্রিক, তারপরে যে কোনো গুপ্ত বিদ্যা, মানে জ্যোতিষী, তারপর তোমার যে কোনো সরকারি, যেমন ধরো ব্যুরো, সিবিআই, এই সমস্ত যা কিছু সব কেতু, যা কিছু গোপনীয়তা সব কেতু। ম্যাডাম। ম্যাম মার্স তাহলে দিতে পারে না? তান্ত্রিক মার্স তো দিতে পারে। মার্স কেন দেবে? মার্স কি করে তান্ত্রিক হচ্ছে? হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, 10th যদি চন্দ্র থাকে তাহলে কি প্রফেশনে? হ্যাঁ, কে? 10th যদি চন্দ্র থাকে চন্দ্র? দশে। চন্দ্র হচ্ছে ওই হ্যাঁ। যে আমি প্রথমেই বলেছিলাম, ফুড এবং ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফুডের সঙ্গে রিলেটেড জব, তারপরে আপনার তরল জাতীয় জিনিসপত্র, নার্সিং, কেয়ারিং, এই সমস্ত যা কিছু আছে আর কি, বলেছি মানে এগুলো আপনারা দিতে পারেন। মেডিকেল প্রফেশনটাও আসছে তাই তো? টেকনিক্যাল প্রফেশন? কি না, ধরনের মেডিকেল টেকনিক্যাল? মেডিকেল। মেডিকেল? মেডিকেল হ্যাঁ। প্রফেশন নয়, মেডিকেল প্রফেশনে যেখানে সেবা যুক্ত আছে, অর্থাৎ নার্সিং সেক্টরটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক হুম, আছে। ঠিক আছে। আজকে আর আজকে আর ম্যাম 11টা বলছি হয়ে এরা গেল তো না? হসপিটাল ম্যানেজমেন্ট কাজ করতে পারে, এদের হ্যাঁ, মুন আছে হসপিটাল টেন্থ ম্যানেজমেন্ট হাউস। করতে পারে, বলেছি, ওটা আমি বলেছি।
হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারে, হোটেল ম্যানেজমেন্টও করতে পারে। ম্যাম সিক্স হাউস থেকে যে আমরা চাকরিটা দেখবো সেই চাকরিটা আর এই দশম হাউসের চাকরিটা, এটার মধ্যে মানে আমি ডিফারেন্সটা বুঝতে চাইছি। সিক্স হাউস মানে হচ্ছে তো দশম হাউস তোমার চাকরি নয়, দশম হাউস তোমার কর্ম, হ্যাঁ, কর্ম, হ্যাঁ কর্ম, আর হ্যাঁ। সিক্স হাউস তোমার চাকরি। আচ্ছা। দশম হাউস বলবে তুমি কোন কর্মটা করবে, সেটা চাকরি বা ব্যবসা যে কেউ যে কিছু হতে পারে। এবার দশমে যে প্ল্যানেটটা বসে থাকবে সে বলবে এই ধরনের কর্ম তুমি করো, সেটা তুমি ব্যবসা করতে পারো, সেটা তুমি চাকরি করতে পারো, সেটা ওই স্টার্টের কানেকশনটা দেখে নিতে হবে। কিন্তু দশমে যদি শনি থাকে তাহলে কনফার্ম যে ব্যক্তি চাকরি করবে, ঠিক আছে। এবার যদি সিক্স, যখন আমরা দেখবো যে এই ব্যক্তি চাকরি করবে, সেই চাকরির সময় আমাকে দেখতে হবে সিক্স হাউসের কানেকশনটা, ঠিক আছে। যে লগ্নের সঙ্গে ছয়ের কানেকশন রয়েছে, দশের সঙ্গে ছয়ের কানেকশন রয়েছে, দুইয়ের সঙ্গে ছয়ের কানেকশন রয়েছে, এই সমস্ত কানেকশনগুলো আমাদেরকে তখন দেখতে হবে, ঠিক আছে। দুটো ম্যাম জিনিস, শনি আর দশম, দশম মানে কিন্তু তোমার কর্ম, নট চাকরি। সেই কর্মটা কিন্তু আমরা যে আজকে আমরা এই কাজ করলাম এটাও হতে পারে, এবং তোমার রিয়াকশন, যে কর্মার বিচারটা আমরা করি, কর্মা বললে এখন সবাই বোঝে, কর্ম বললে বোঝে না, কর্মাটাও কিন্তু দশম হাউস থেকেই দেখা হয়। যে তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, তুমি ক্ষমা করতেই পারতে, তুমি করলে না, তুমি তার থেকেও খারাপ কিছু একটা করে ফেললে, কালে পাপটা করে ফেললে তুমি। এই কর্মটাও কিন্তু দশম হাউস থেকে দেখা যায়, ঠিক আছে, দেখা হয় আর কি। ম্যাম শনি আর বৃহস্পতি যদি একসাথে বসে দশম হাউসে দৃষ্টি দেয়, মানে দশম হাউস খালি কিন্তু হুম। শনি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে কি ধরনের কাজ করবে? শনি হচ্ছে কর্ম, আর বৃহস্পতি হচ্ছে গুরুগিরি। কর্ম করো, গুরুগিরিটাকে তুমি কর্ম করো, বা আর গুরুগিরি। ম্যাম তার যদি গুরুগুরির যোগ্যতা না থাকে? হ্যাঁ, গুরুগিরি যদি যোগ্য, তো আর কিছু না কিছু ওর, দেখো গুরুগিরি বলতে তোমাকে টিচার হতে হবে এমন নয়, গুরু রিলেটেড বা বিদ্যা রিলেটেড, শিক্ষা রিলেটেড সঙ্গে তুমি যুক্ত হয়ে যাবে। বা দশকর্মার দোকান টোকান দিতে পারবে তো? দশকর্মা, দশকর্মা, হ্যাঁ দশকর্মা বৃহস্পতি থেকে দিতে পারে, দিতে পারে ব্যবসা ম্যাম যদি মানে দশম হাউসে আমি বলছি রবি বসে থাকলো, আর ফোর্থ হাউসে শনি বসে থাকলো, তাহলে এখানে রবির সঙ্গে শনির একটা দৃষ্টি হচ্ছে, হুম। সেক্ষেত্রে কি সরকারি চাকরি মানে চাকরি পাবে না কর্মে বাধা হবে? হ্যাঁ, সরকারি কর্মে বাধা, দেখো দেখতে হবে যে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তাহলে হুম, এর চাকরি হলো, হুম। যেহেতু মানে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছেন এবং দশম ভাবে রবি বসে আছে, রবি বসে চাকরি আছে। কনফার্ম, কিন্তু চাকরিটা ডিলেতে হবে, কারণ শনি মহারাজ ডিলে কারক। একবার পরীক্ষা দিলাম আর চাকরি পেয়ে গেলাম, এটাই ব্যক্তির হবে না। তারপর আবার দেখে ম্যাম নিতে হবে ওই যে শনি দৃষ্টি দিচ্ছে, সেই শনি এই ব্যক্তিগত চার্টের কোন কারক গ্রহ, মানে কোন ভাবপতি। যদি শুভ ভাবপতি হয় তাহলে ফলটা সে তার ভালো দেবে, কিন্তু যদি অশুভ ভাবপতি হয় তাহলে এক তো তার নকারাত্মক কারকত্ব রয়েছে, তার সঙ্গে আবার ওই অশুভ ভাবপতি সে রয়েছে, তাহলে তো আরোই খারাপ হবে, ম্যাম এটা হবে আর কি। হ্যাঁ। ম্যাম শনি তো ম্যাম সেবার কারক গ্রহ। একটা কথা ম্যাম জিজ্ঞেস হুম, বলো। ম্যাম একটা কথা জিজ্ঞেস ম্যাম করবো? বলছি শনি, আচ্ছা বলো বলো তুমি বলো, তুমি বলো। তুমি আচ্ছা বলো। বলো। হ্যাঁ ম্যাম আমি বলছি শনি বলছিলাম তো কি সেবার ম্যাম, কারক ও গ্রহ, তাহলে বাবা, একজন করে বলো। সঙ্গীতা বলো বলো। হ্যাঁ সঙ্গীতা বলো। বলছি ম্যাম শনি তো সেবার কারক গ্রহ। হুম। হ্যাঁ বলছি ম্যাম শনি তো সেবার কারক গ্রহ, তাহলে 10th হাউস যদি শনি থাকে তাহলে কি আমরা ধরতে পারবো সে অ্যাস্ট্রোলজার হতে পারবে, কারণ অ্যাস্ট্রোলজি তো সেবা একটা। হ্যাঁ, হতে পারে, তবে তার সঙ্গে আরো যে শুধুমাত্র দেখো টেনতে শনি থাকলেই যে সে অ্যাস্ট্রোলজার হবে এমন নয়। অ্যাস্ট্রোলজার হতে গেলে আর যে ভাবগুলো আমরা দেখি সেইগুলোও রয়েছে সঙ্গে টেনতে শনি, তাহলে তুমি বলতে পারো। কিন্তু শনি মূলত অ্যাস্ট্রোলজার যে সেবা, ওই সেবা মানে শনির যে সেবা, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারটার সঙ্গে সরাসরি যায় না, কারণ শনির সেবাটা হচ্ছে কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রমের দ্বারা সেবা করা। অ্যাস্ট্রোলজার বলো না কি কঠোর পরিশ্রম করছো তুমি, সেখানে তো সেই তোমার মাথার ঘাম পায়ে ফেলা নেই, বুঝতে পারলাম। তুমি সেবা, না ম্যাম। তোমাকে বলা হয়েছে সেবার মনোবৃত্তি নিয়ে তুমি কাজ করো, কিন্তু ওই কাজটা তো অষ্টমের কাজ। এখানে সরাসরি ভাবে শনির ওই সেবাটাকে মানে অ্যাস্ট্রোলজার মানে সেবা, কিন্তু কজন করছে সেবা সেই রকম সেবা নয় আর কি, শনির কাজটা ওই রকম অ্যাস্ট্রোলজার হওয়ার সেবা নয়। কেতু যেমন ম্যাম দশে থাকলে একদম ডিরেক্টলি তুমি বলতেই পারো যে আপনি তন্ত্র করুন, আপনি অ্যাস্ট্রোলজার করুন, অ্যাস্ট্রোলজি করুন, কিন্তু শনি থাকলে তুমি বলতেই পারো না যে আপনি অ্যাস্ট্রোলজি করুন, বুঝলে। যদি অন্যান্য কানেকশন থেকে থাকে তাহলে, কিন্তু শনি যদি দশম হাউসে থাকে তাহলে তুমি বলতেই পারো এটা একজন চাকরিজীবীর চার্ট, মানে আপনাকে চাকরি করতেই হবে, মানে কারো না কারোর আন্ডারে কাজ করতে হবে। এবার ম্যাম যদি কেতু থাকে, মার্কেটিং বিজনেসটা কি করে ম্যাম দেখবো ম্যাম?
হুম মানে মার্কেটিং যেগুলো, ওই মার্কেটিং বিজনেসটা কি কি এতে দেখবো? শুধু বুধ বুধ? বুধ বুধ যে আর কোনো বুধের মন্ত্রী সাথে আর হোক না, কিছু? বুধ। ম্যাম ম্যাম বুধের সাথে আর কোনো কিছুর কানেকশন লাগবে? থার্ড হাউস দেখবে, থার্ড হাউস যদি খুব ভালো হয়, থার্ড হাউস আর বুধ, এই দুটো দেখবে, দশমে বুধ আর থার্ড হাউসের অ্যাক্টিভিটি। ম্যাম বলবো একটা কথা। হুম হ্যাঁ, বলছি কি যে আমার একটা মানে মানে একটা কি বলে মানে ব্যাপার হয়। সেটা হচ্ছে কি যে আমি যদি মনে করি কোনো জিনিস আমি লুকিয়ে রাখবো, মানে স্বামী, সেটা আমি লুকিয়ে রাখতে পারি, সে খুঁজে পায় না, এরকম হলো। কিন্তু ও যদি আমার কোনো জিনিস লুকিয়ে রাখে আমি ঠিক খুঁজে পাই। ইনটিউশন তো পাওয়ারটা এটা ভালো। কোন ক্যারেক্টারিস্টিক্স এটা এর জন্য এটা হয় যে এটা আমি এটা একটা জিনিস লুকিয়ে রাখি? ইনটিউশন, এটা তোমার ইনটিউশন পাওয়ার, এবং এটা পুরোই হচ্ছে কেতুর প্রভাবে প্রভাবিত ব্যক্তি তুমি, তাই তোমার তোমার মধ্যে চন্দ্র এবং কেতু এই দুজনেরই হুম। প্রভাব রয়েছে, সে কারণেই পাও খারাপ না ভালো? ভালো। আর এই কারণেই তোমার ইনটিউশন পাওয়ারটা ভালো, তবে চন্দ্রটা তোমার ভালো অবস্থায় নেই, চন্দ্রটার জন্য তুমি ডিস্টার্ব ফিল করো, ঠিক আছে? ম্যাম, এই যে আমি একটা জনের কাছে শুনেছিলাম যে আমি বলেছিলাম যে আমি তাহলে কি বদ্ধ উন্মাদ হয়ে যাব। সে বলেছিল বদ্ধ উন্মাদ হবে কেন, তোমার তো চন্দ্র এক নক্ষত্রে আর রাহু আর এক নক্ষত্রে বসে দেখো, আছে। উন্মাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কি হয়, মানসিক ডিপ্রেশন, তোমার যে হ্যাঁ, মানসিক প্রবলেম ডিপ্রেশনটা আছে। হয় ম্যাম, অনেক হ্যাঁ, কারণেই হয়। আমি দেখুন হ্যাঁ। না, একজন বিয়ের পর 2 বছর 3 বছর 5 বছর অপেক্ষা করে সন্তান পাওয়া যায়, যারা কেরিয়ার করে তারা এইভাবেই করে। আমাকে 15 বছর অপেক্ষা করালে একটা সন্তান পাওয়ার জন্য, কিন্তু আমি চাকরি করতাম ম্যাম বিয়ের আগে, একটা ভালো স্কুলে, গড়িয়াহাটের মুরলীধর গার্লস হাই স্কুলে আমি চাকরি করতাম, কম্পিউটার টিচার ছিলাম, 1.5 বছর চাকরি করেছি। কিন্তু ওর মা বলল, আমার শাশুড়ি মা বলেছিলেন যে তুমি যদি চাকরি না ছাড়ো আমি ছেলের সঙ্গে তোমাকে থাকতে